হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আবার অনেকদিন পরে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 পড়বো। তো চ্যাপ্টার 2 এর একটাই লেকচার আছে ভাইয়া। এটা তোমরা অনেকেই হচ্ছে এইচএসসি টাইমে পড়তে চাও না। বাট এই চ্যাপ্টারটা একটা সুন্দর চ্যাপ্টার ভাইয়া। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আমার ডিপার্টমেন্টে একটা কোর্স আছে ভাইয়া, অপারেশন রিসার্চ। তো তোমরা যদি অপারেশন রিসার্চ রিলেটেড কেউ কিছু জেনে থাকো অথবা গুগল করতে পারো, ওই পুরাটা জিনিসই হচ্ছে আমাদের এই যোগাশ্রয়ী প্রোগ্রামের উপরে বেস করে আসে। যদি এখানে শুধু আমরা লিনিয়ারটা নিয়ে পড়বো, বাট তারপরে আমাদের দেখবা সেটা আমাদের স্কোয়ার, কিউব বা পাওয়ার 4 করেও আসতে পারে। তো যোগাশ্রয়ী প্রোগ্রাম খুবই সিম্পল একটা চ্যাপ্টার। এখানে তত আমাদের ম্যাথও নাই, কিছু কিছু ম্যাথ আছে, চলো আমরা সলভ করি। তো একটাই দেখো আমাদের লেকচার এখানে আছে এই চ্যাপ্টারটাতে। আর সেই লেকচারের টপিকটা দেখো যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং ব্যবহার করে রৈখিক রাশির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আমরা হচ্ছে বের করব। এটা হচ্ছে আমাদের টাস্ক। মানে ভাই তোমার কাছে একটা প্রবলেম আমাদের দিবে, সেই প্রবলেমটা আমরা প্রথমে ফর্মুলেট করব, অথবা দেখবা প্রবলেমটা আমাদের ফর্মুলেট করাই থাকে। দেন হচ্ছে সেটার আমরা চরম মানটা বের করব বা অপটিমাল ভ্যালু। এটা বেসিক্যালি কি জিনিস জানো ভাইয়া? ধরো তোমার আমাদের অপারেশন রিসার্চে এটা যেই কাজে লাগে সেটা হচ্ছে তোমার ধরো একটা কোম্পানি আছে, ধরো কোম্পানিটাতে তুমি একটা প্রোডাক্ট বানাও। সাপোজ ধরো তুমি কোম্পানিতে এই যে মার্কার যেটা আছে আমাদের, ধরো এই পেনটা তুমি বানাও। এখন এই পেনটা তুমি কতগুলা তৈরি করবা, দেন এইটা মনে করো তোমার কত খরচ পড়তে পারে, তারপর হচ্ছে তুমি কম খরচের মধ্যে কতগুলা বেশি প্রোডাক্ট বানাইতে পারো, এইসব রিলেটেড আলোচনা আমরা হচ্ছে করবো। আর সেটা হচ্ছে এই যোগাশ্রয় প্রোগ্রাম দিয়ে করে ফেলা যায়। তাহলে এই যে দেখো আমাদের এখান থেকে মেইনলি বের করতে হবে কি সেটা একটু দেখো। যোগাশ্রয় প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি? যে ভাই আমাদের দুই বা ততোধিক তোমার রৈখিক সমীকরণ থাকবে। আমরা এসএসসি লেভেলে ভাই শুধু সরল রৈখিক সমীকরণ নিয়ে পড়ি, বাট এটার কিন্তু কিউবিক, স্কোয়ার, পাওয়ার 4 আসতে পারে, ওইটা নিয়ে আমরা এসএসসি লেভেলে আলোচনা করি না। তাহলে তোমার কাছে দুই বা ততোধিক রৈখিক হচ্ছে সমীকরণ থাকবে, সেগুলো ভাই আমরা সলভ করে আমরা হচ্ছে অ্যান্সার বের করব। আর আমাদের অ্যান্সার কি বের করা লাগবে? আমাদের বের করা লাগবে ভাই অপটিমাল ভ্যালু। প্রথমে আমরা অপটিমাল সলিউশন বের করব, কিছু কয়েকটা চরম মান বের করব যে আমাদের পসিবল অ্যান্সার কি কি হইতে পারে। তাদের মধ্যে যেটা বেস্ট ফিটেড, যেটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে কি আমাদের ভাই চরম মান, বা হচ্ছে ধরো এটা হাইয়েস্ট হইতে পারে অথবা লোয়েস্ট হইতে পারে, সেই ভ্যালুটা আমাদের বের করতে হয়। তাহলে আমাদের আইডিয়াটা কি ভাই? ধরো কোনো একটা কোম্পানি তোমার একটা প্রবলেম দিবে তোমাকে, তুমি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তোমার কাছে ধরো একটা কোম্পানি প্রবলেম দিয়েছে যে ওদের এত টাকা বাজেট, এই প্রোডাক্ট তৈরি করতে হবে, এই এই প্রবলেম, সব জিনিসগুলো তুমি হচ্ছে বিবেচনায় এনে দেন তুমি তো ওদেরকে একটা রেজাল্ট দিবা যে আপনি সর্বোচ্চ এত লাভ করতে পারবেন, অথবা আপনার লস হইলে সর্বনিম্ন এত লস হইতে পারে, এরকম একটা আইডিয়া তুমি দিবা। তাহলে এই ম্যাথগুলো করার জন্য আমাদের দেখো স্টেপগুলো খেয়াল করো। এগুলো হচ্ছে আমাদের স্টেপস, যে এই কয়টা স্টেপ দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারি। তাহলে স্টেপগুলো কি কি? প্রথমে সিদ্ধান্ত চলক নির্ধারণ করবা। সিদ্ধান্ত চলক মানে কি ভাইয়া? যে তুমি কি করতে চাও, ধরো কি প্রোডাক্ট বানাইতেছো, ধরো এই পেন বানাইতেছি, ক্যালকুলেটর বানাইতেছি, এই দুইটা প্রোডাক্ট হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত চলক। এরপরে অবিষ্ট ফাংশন বের করবা। অবিষ্ট ফাংশন বা হচ্ছে অপটিমাল ফাংশন যাই বলো, অবিষ্ট ফাংশনটা কি ভাই? এটা ধরো আমাদের আমাদের যে এসএসসি লেভেলে ম্যাথগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে লাভ আর লস নিয়ে, যে আমাদের কত টাকা লাভ হইতে পারে, কত টাকা লস হইতে পারে। তাহলে প্রথমে আমরা এই লাভ লসের ফাংশনটা বানাবো। এরপরে সীমাবদ্ধতার সেট। এখন ভাই আমাকে একটা কথা বলো, ধরো যদি তুমি একটা গার্মেন্টসে ধরো প্রোডাক্ট বানাবা, তাহলে তোমার একটা গার্মেন্টস ধরো শার্ট বানায়। এখন ভাই তুমি যতগুলো শার্ট বানাবা তোমার লাভ কি তত বেশি হবে না? যে ইচ্ছা মতো তুমি শার্ট বানাইলা, শার্ট বানাইতে থাকলা, তাহলে প্রোডাক্ট যত বেশি হবে লাভ কি তত বেশি হওয়া উচিত না? কিন্তু ভাই তোমার কি কিছু সীমাবদ্ধতা থাকবে না? যে এই যে প্রোডাক্ট যে বানাবা তোমার বাজেট লাগবে না? তো বাজেট একটা সীমাবদ্ধতা না, যে তোমার এত টাকা বাজেট আছে। দেন ধরো ভাই যে শার্টগুলো যে তুমি রাখবা, ঠিক আছে, ওই রাখার জন্য কি আমাদের জায়গা লাগবে না? এমন তো না যে আমাদের অগির মতো একটা ঘর আছে যে ইনফাইনাইট জায়গা সেখানে আমরা রাখবো। তো জায়গা লাগবে না, তারপর তোমার ওয়ার্কার লাগবে না ভাইয়া। তাহলে ওয়ার্কার কতজন আছে এটাও একটা সীমাবদ্ধতা থাকতে পারে না? তাহলে তুমি চাইলেই তোমার অপটিমাল ফাংশনের ভ্যালু বাড়াইতে পারো না, কারণ তোমার কিছু সীমাবদ্ধতা আছে। তুমি চাইলা যে ভাই লাভ করব, ইনফাইনাইট লাভ করবো, এটা তো পসিবল না, কিছু আমাদের রেস্ট্রিকশন থাকবে। তাহলে ওই বাধাগুলা কি কি আছে ভাই সেগুলো আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে সীমাবদ্ধতার সেট, কি কি বাধা আছে সেগুলো আমরা দেখব। এরপরে ভাই সমাধান এলাকা দেখবো, আমরা গ্রাফ দিয়ে তো এই ম্যাথগুলো সলভ করবো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে। তাহলে আমরা গ্রাফ এঁকে দেন হচ্ছে ভাই দেখাবো যে আমাদের সমাধান এরিয়া কোনটা সেটা দেখাবো। এরপরে ভাই অবিষ্ট ফাংশনের চরম মান, তারপরে আমরা যে সর্বোচ্চ কত লাভ হইতে পারে বা সর্বনিম্ন কত লস হইতে পারে সেটা বের করব। তাহলে প্রসেসটা কি ভাই? প্রথমে আমরা কি নিয়ে কাজ করতেছি সেই চলকটা নির্ধারণ করব। এরপরে ভাই একটা অবিষ্ট ফাংশন বানাবো যেটা আমরা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে চাই। ধরো লাভ হইলে ম্যাক্সিমাইজ করবা আর লস হইলে মিনিমাইজ করবা। এরপরে ভাই সীমাবদ্ধতা সেট গঠন, কি কি বাধা থাকতে পারে সেগুলো দেখাবো। এরপরে ভাই আমাদের সমাধান এলাকা কি হইতে পারে সেটা গ্রাফ এঁকে দেখাবো।
এরপর হচ্ছে অবিষ্ট ফাংশন বের করব, যে আমাদের হাইয়েস্ট মানটা অথবা লোয়েস্ট মানটা কত হইতে পারে সেটা দেখাবো। তাহলে চলো আমরা হচ্ছে ম্যাথে যাই ভাইয়া। তো ম্যাথ দেখো কি দিছে, দেখো কুয়েটে আসছে এই ম্যাথটা, যে এ ও বি ধরনের প্রতিটি দ্রব্য যথাক্রমে তোমার হচ্ছে এ আর বি দুইটা দ্রব্য ধরো তুমি তোমার কোম্পানিতে বানাবা। তাহলে এ ও বি ধরনের প্রতিটি দ্রব্য তৈরিতে যথাক্রমে তোমার 10 একক আর হচ্ছে ভাই 6 একক কি লাগে বলো তো, শ্রম লাগে ওকে। এরপরে তোমার 6 একক আর হচ্ছে 18 একক কাঁচামাল লাগে ওকে। এরপরে ভাই লাভ হয় কত বলো তো, লাভ হইতে পারে তোমার 10 টাকা আর লাভ হইতে পারে আমাদের 12 টাকা, এইটা হ্যাঁ। তাইলে একটি কোম্পানিতে সর্বোচ্চ 480 একক শ্রম আর হচ্ছে তোমার 864 একক কাঁচামাল যোগান দিতে সক্ষম হলে সর্বোচ্চ যে লাভ হয় তা কত। তার মানে তোমার অবিষ্ট ফাংশনটা কার বলো তো, অবিষ্ট ফাংশনটা লাভের ফাংশন। তাহলে প্রথমে ভাইয়া দেখো দ্রব্যগুলোর আমরা সংখ্যা চিন্তা করি, যে তোমার এখানে কি কি টাইপের দ্রব্য আছে। একটা হচ্ছে এ দ্রব্য, হ্যাঁ। তাহলে এই এ দ্রব্য ধরো আমরা চিন্তা করে নিতেছি আমরা এক সংখ্যক দ্রব্য এ দ্রব্য বানাবো। যে এ যেই প্রোডাক্টটা আছে, ধরো এই প্রোডাক্টটা হচ্ছে ভাই আমাদের এই কলমটা, তাহলে আমরা কতগুলা কলম বানাবো, এক সংখ্যক। এরপরে বি যেটা আছে, বি যেই দ্রব্যটা আছে, এটা ধরো আমাদের এই যে তোমার এই ক্যালকুলেটরটা, তাহলে এই বি কতগুলা বানাবা সেটাকে ধরো আমরা বললাম ওয়াই সংখ্যক, এটা হচ্ছে ওয়াই সংখ্যক। তাহলে এটা কি করছি ভাই বলো তো, এইটা হচ্ছে আমরা এই চলকগুলাকে নির্ধারণ করলাম। এই যে আমাদের ম্যাথে কি বলছিল, সিদ্ধান্ত চলক বের করতে, তাহলে এই যে দুইটা চলক আমরা বের করছি ওকে। তাহলে চলক বের করার পরে এরপরে আমাদের কি করতে হয় বলো তো ভাইয়া, অপটিমাল ফাংশন, মানে হচ্ছে যেটা অবিষ্ট ফাংশন, যেটার মান তুমি বাড়াইতে অথবা কমাইতে চাও সেটা বের করবা। তাহলে সেটা কত দেওয়া দেখো, সেটা হচ্ছে ভাই আমাদের এখানে দেওয়া, এই যে তোমার খেয়াল করো লাভের ফাংশন চাইছে। তাহলে লাভের ফাংশনটা আমাদেরকে কি বলছে দেখো, যে সর্বোচ্চ কত লাভ করতে পারে। দেখো কি বলছে, প্রথম যে এ দ্রব্য লাভ করতে পারে কত, এ দ্রব্য লাভ করতে পারে 10 টাকা আর বি দ্রব্য লাভ করতে পারে কি 12 টাকা। কত পিসে, প্রতি পিসে, একটা পিসে ওরা এত করে লাভ করে। তাহলে লাভের যে ফাংশন অপটিমাল ফাংশন, ইউজুয়ালি আমরা তাকে ভাইয়া জেড দিয়ে লিখি। তাহলে সেই জেডটা কত বলো তো, সেই জেডটা হওয়া উচিত দেখো প্রতি পিস এ দ্রব্যের জন্য আমরা লাভ করে কত বলো, লাভ করে 10 টাকা। আর এ দ্রব্য তুমি কতগুলা করে বানাইছো, এক সংখ্যক বানাইছো না, তাহলে এইটা হচ্ছে ভাই আমাদের 10x, এটা হচ্ছে আমাদের 10x দেন প্লাস দেখো। আর ওয়াই দ্রব্য যেটা আছে মানে বি দ্রব্য কতগুলো বানাইছো, ওয়াই সংখ্যক, তাহলে প্রত্যেকটা বি দ্রব্যের জন্য লাভ কত হয়, লাভ হয় 12 টাকা। তাহলে ওয়াই সংখ্যক বানাইছো, তাহলে কত লাভ হবে ভাইয়া, 12y। তাহলে এইটা হচ্ছে কি বানাইলা, এইটা হচ্ছে তুমি সেই অবিষ্ট ফাংশনটা বানায় ফেলছো। এবার এটা হচ্ছে ভাইয়া লাভের ফাংশন, লাভ যত বেশি হয় আমাদের তত ভালো না। তাহলে এইটাকে আমরা চাই কি করতে বলো তো, এইটার আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। এইটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি কি কি, সেইটার জন্য আমরা সর্বোচ্চ ভ্যালুটা বের করব, এটাকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, বুঝছো, এই হচ্ছে আমাদের টাস্ক। এরপরে ভাই কি করা লাগতো, এরপরে আমাদের এই যে তোমার সীমাবদ্ধতার সেট। এখন ভাই ইচ্ছা মতো তো তুমি এটা প্রোডাকশন করতে পারবে না, তোমার কিছু সীমাবদ্ধতা আছে। কি বলছে দেখো, এ দ্রব্যটা বানাইতে তোমার কি হয়, এ দ্রব্য বানাইতে শ্রম লাগে কত ভাইয়া 10, মানে প্রত্যেকটা এ দ্রব্যের জন্য শ্রম লাগে 10। বি দ্রব্যের জন্য আমাদের শ্রম লাগে কত বলো তো 6। আবার দেখো এ দ্রব্যের জন্য কাঁচামাল লাগে কত ভাইয়া 6, আর বি দ্রব্যের জন্য কাঁচামাল লাগে কত বলো তো 18। তাহলে ভাইয়া শ্রমের জন্য আমরা এখানে একটা ফাংশন পাবো, দেখো শ্রমের জন্য তুমি একটা ফাংশন পাবা। তাহলে শ্রমের জন্য একটা ফাংশন এখানে পাবা, খেয়াল করো তোমার প্রত্যেকটা একটা এ দ্রব্য বানাইতে কত শ্রম লাগে 10। তাহলে এ দ্রব্য কতগুলা বানাইতেছো, এক সংখ্যক, তাহলে এক সংখ্যক এ দ্রব্যের জন্য শ্রম কতটুকু লাগা উচিত 10x, তাই না। প্রত্যেকটা বি দ্রব্যের জন্য শ্রম কত লাগে ভাইয়া 6, বি দ্রব্য কতগুলা বানাইতেছো ওয়াই সংখ্যক, তাহলে প্লাস বললাম ধরো 6y। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সেই ভাই টোটাল শ্রমটা না, এটা হচ্ছে এ দ্রব্যের জন্য শ্রম, এটা হচ্ছে বি দ্রব্যের জন্য শ্রম, এতটুকু শ্রম লাগে। সেই শ্রমের উপর একটা লিমিটেশন দিছে, দেখো সর্বোচ্চ কত শ্রম করতে পারে 480 একক শ্রম করতে পারে ভাইয়া। তার মানে এ দ্রব্য আর বি দ্রব্য মিলে তোমার যে শ্রমের ভ্যালুটা পাইছো সেটা হাইয়েস্ট কত হইতে পারে 480। তার মানে ভাই এই ভ্যালুটা আমাদের কি হবে বলো তো, লেস দ্যান অর ইকুয়াল 480। এই কথার মানে কি ভাইয়া, এটা আইদার তোমার 480 সমান হবে আর নাহলে 480 চেয়ে কম হবে, বাট বেশি হইতে পারবে না। কথাটা বুঝতে পারছি না ভাইয়া। এ দ্রব্য আর বি দ্রব্য এক্স পিস আর হচ্ছে ওয়াই পিস করে বানাবা, তাহলে এ দ্রব্য এক সংখ্যক বানাইতে তোমার শ্রম লাগে 10x, আর বি দ্রব্য ওয়াই সংখ্যক বানাইতে তোমার শ্রম লাগে 6y। এই দুইটা যোগ করে তোমার টোটাল যে শ্রমটা সেটা 480 চাইতে ছোট অথবা সমান আসবে ওকে। এরপরে আরেকটা কি কাঁচামাল, তাহলে কাঁচামালের জন্য আমরা হচ্ছে ভাই এখান থেকে একটা ফাংশন বানাই, চলো তাহলে কাঁচামালের জন্য আমরা একটা ফাংশন বানাই। তো ভাই এগুলা কি বলো তো, এগুলা কিন্তু আমাদের সেই সীমাবদ্ধতা, কারণ ভাই তুমি চাইলেই তো ওয়ার্কারদের দিয়ে দিন রাত 24 ঘন্টা কাজ করাতে পারবা না, কারণ সবারই একটা লিমিটেশনস আছে। তাহলে কাঁচামাল দেখো কি বলছে, এ দ্রব্যের জন্য কাঁচামাল লাগে কি ভাই 6, এ দ্রব্য কতগুলা বানাইতেছো 10টা, তাই না, সরি এক সংখ্যক,
তাহলে এ দ্রব্যের জন্য আমাদের কাঁচামাল লাগবে কত 6x, আর বি দ্রব্যের জন্য কাঁচামাল লাগে কত 18, বি দ্রব্য কতগুলো বানাইতেছো y সংখ্যক, তাহলে তুমি বলবা প্লাস 18y। তাহলে এই যে যেই ফাংশনটা ভাইয়া তুমি এখানে পাইলা, সেই ফাংশনটা দেখো তো সর্বোচ্চ কাঁচামাল কত বলছে, সর্বোচ্চ কাঁচামাল এত, তাহলে সেই কাঁচামালের যে সংখ্যাটা সেটা আমাদের 864 চাইতে কি হবে বলো তো, লেস দ্যান অর ইকুয়াল 864, এটা হইতে পারে ভাইয়া। তাহলে এইটা হচ্ছে কি সিদ্ধান্ত চলক, এইটা হচ্ছে কি বের করলাম ভাইয়া অভিষ্ট ফাংশন, আর এই দুইটা কি বের করছো বলো তো, এই দুইটা বের করছো তোমার ভাইয়া দেখো শ্রম আর হচ্ছে কাঁচামালের জন্য আমাদের কি বলো তো, শ্রম আর কাঁচামালের জন্য আমরা বের করলাম সীমাবদ্ধতার, যে আমাদের ইকুয়েশন বের করতে বসছিল সীমাবদ্ধতার সেট। আর একটা জিনিস দেখো ভাইয়া, তোমার দ্রব্যের যে সংখ্যা, হ্যাঁ দ্রব্যের যে সংখ্যা সেটা কি মাইনাস হইতে পারে না, তুমি মাইনাস এত সংখ্যক প্রোডাক্ট বানাইছো, এটা কি পসিবল না। তাহলে এই এক্স আর ওয়াই যে আছে ভাইয়া, এক্স আর ওয়াই যে আছে, এই এক্স যেটা আছে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, আর ওয়াই যেটা আছে সেটাও কি ভাই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। মানে এ প্রোডাক্ট হয়তো আমরা কি বলবো বলতো, হয়তো বানাবোই না, আর নাইলে 0 চাইতে বেশি সংখ্যক বানাবো। আর বি যে এই ওয়াই বি যে প্রোডাক্টটা আছে সেটার কতগুলা বলছি ওয়াই বলছি, তাহলে ওয়াই আইদার 0 হইতে পারে নাহলে 0 চেয়ে বেশি, হয়তো বি প্রোডাক্ট তুমি একটাও বানাইলা না, আর নাইলে তুমি আরও বেশি বানাইছো, 0 চাইতে বেশি সংখ্যক বানাইছো। তাহলে এইগুলা ভাই আমাদের সীমাবদ্ধতা সেট হইতে পারে। এরপরের স্টেপ কি ছিল বলতো, সমাধান এলাকা চিহ্নিতকরণ। তাহলে ছোটবেলায় অসমতার গ্রাফ আঁকছি না ভাইয়া, এখন আমরা অসমতার গ্রাফ আঁকবো এখান থেকে। তাহলে দেখো অসমতার গ্রাফ আঁকতে গেলে ব্যাপারটা আমাদের কি হয় ভাইয়া, তোমরা করবা কি জানো, এই ইকুয়েশনটাকে, এটা তো ইকুয়াল না ভাই, কিন্তু আমরা মনে মনে ইকুয়াল চিন্তা করব। তাহলে এটাকে যদি তুমি মনে মনে ইকুয়াল চিন্তা করো, দেখো ভাইয়া সেটা তোমার লিখে দেখানোর দরকার নাই, খেয়াল করো, এটা যদি তুমি মনে মনে ইকুয়াল চিন্তা করতা, ইকুয়াল চিন্তা করলে দেখো আমাদের কি হয়, এটাকে মনে মনে ইকুয়াল চিন্তা করলে, এটাকে যদি তুমি ধরে নাও ইকুয়াল যদি ধরে নাও ভাই, তুমি চাইলে দেখাই দিতে পারো, না দেখাইলেও সমস্যা নাই। এটাকে আমরা 10x প্লাস হচ্ছে বললাম 6y ইকুয়াল কত ভাই, ইকুয়াল বললাম 480। তাহলে এবার 480 দিয়ে বোথ সাইডকে ভাগ করলে দেখো তো ইকুয়েশনটা দেখতে কেমন হবে, এটা হয়ে যাবে x ডিভাইডেড বাই 48 প্লাস y ডিভাইডেড বাই কত আসা উচিত, y ডিভাইডেড বাই আসবে আমাদের ভাইয়া 80, তাই না, ইকুয়াল কত ভাইয়া, ইকুয়াল হচ্ছে 1, এরকম একটা সেই পাশে কিনা দেখো তো, অবশ্যই আসা উচিত। তাহলে আমরা কি বলবো, যে এটা হচ্ছে আমাদের 480 তো হবে, আর 480 ডিভাইড বাই 6 করছো, ইয়েস 80 আসলো। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি করবো জানো, ইকুয়েশনটা আমরা প্লট করব। তাহলে প্লট করলে দেখো আমাদের কি আসে ভাই, গ্রাফের একটু ব্যাপার স্যাপার আছে এই চ্যাপ্টারটাতে, সো আমাদের গ্রাফগুলো খুব কেয়ারফুলি ড্র করতে হবে। ধরো এইটাকে বললাম ভাই আমরা এক্স অ্যাক্সিস, আর এটাকে বললাম আমরা ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার খেয়াল করো, তাহলে এই গ্রাফটা কি, এক্স অক্ষকে 48,0, ওয়াই অক্ষকে 0,80 এই পয়েন্টে ছেদ করবে, তাই না। তাহলে এটা কি লিখতে পারি ভাইয়া, এই গ্রাফটা দেখতে ধরো এরকম হবে, এরকম হলো। তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,80, এটা হচ্ছে 0,80, আর এইটা কত ভাইয়া বলো তো, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 48,0। এই টাইপের গ্রাফ কিন্তু আমাদের ড্র করতে জানতে হবে ভাইয়া। তাহলে এইটা আসলো, ওকে। আসলে এবার খেয়াল করো, এবার হচ্ছে ভাই গ্রাফটা আঁকে ফেলছি, বাট এটা তো সরলরেখার গ্রাফ আঁকলা, এটা কি সরলরেখা না, এটা তো অসমতা। তাহলে অসমতার জন্য কি আমাদের আবার চেক করতে হইতো না বলো, এই যে তোমার অসমতাটা কি, এখানে 10x প্লাস 6y আর হচ্ছে কি সেটা লেস দ্যান অর ইকুয়াল 480। তো ভাই এটাকে যদি আমরা দেখো, এই যে এইটা কি অরিজিন না ভাই, এটা কি আমাদের মূল বিন্দু না, এই যে এটা কি আমাদের মূল বিন্দু না, তাহলে এই মূল বিন্দুটা তুমি এখানে বসায় দেখতে পারো, তুমি মূল বিন্দুটা এখানে বসাও তো, মূল বিন্দুটা এখানে বসাইলে 0 ইন্টু দেখো 10 ইন্টু হচ্ছে আমাদের 0 প্লাস 6 ইন্টু হচ্ছে 0 লেস দ্যান অর ইকুয়াল 480। তাহলে ভাই একটা কথা বলো, সেটা হচ্ছে তোমার এটা তাহলে ওভারঅল 0, সেটা আমাদের 480 চাইতে ছোট আসছে, বলো 0 480 চাইতে ছোট, ছোট অথবা সমান। ভাইয়া অসমতায় দুইটা কথার একটা সত্য হইলেই হয়, 0 তো 480 সমান না, কিন্তু 480 থেকে কি ছোট না, অবশ্যই ছোট। তাহলে একটা কথা সত্য হয়েছে না, একটা কথা সত্য হলেই হয়েছে। তাহলে আমাদের এই গ্রাফটা বলো তো কোন দিকে, অসমতার গ্রাফ না ভাইয়া, তার মানে এই গ্রাফটা হচ্ছে তোমার এই দিকটাতে ট্রু, এই গ্রাফটা হচ্ছে আমাদের এই দিকটাতে ভাইয়া ট্রু হবে। এই যে এটা ছোটবেলায় করতা ভাই, এই যে এই গ্রাফটা এই দিকটাতে কি হবে ভাইয়া, ট্রু হবে। তার মানে যেই দিকে ওর অরিজিনটা আছে বা মূলবিন্দুটা আছে, ওই দিকটা হচ্ছে ওর সমাধানের এলাকা, ঠিক আছে। তাহলে এইটা তুমি ড্র করলা, এটা হচ্ছে কোয়ার জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম গ্রাফটার জন্য, ওকে। তো ভাই এটাকে ধরো আমরা একটু এইভাবে বলে দিই, যে এইভাবে ধরো বলে দিলা যে এটার জন্য আমরা বলবো যে এটা আমাদের সমাধান এলাকা হচ্ছে ভাই এইটা, ধরো মোটামুটি একটা এরকম করে গ্রাফ তুমি দেখাই দিতে পারো, ঠিক আছে। এইগুলো ধরো আমাদের বললাম সমাধান এলাকা, এইটা হচ্ছে তোমার সমাধান এলাকা, এটা বলছো। বলার পরে এবার খেয়াল করো, এটা হচ্ছে সমাধান এলাকা হইলো। এখন আমাদের আরো দুইটা গ্রাফ ছিল,
আর দুইটা গ্রাফ কি বলতো, এই যে এক্স ইজ গ্রেটার দেন 0 আর ওয়াই ইজ লেস দেন 0, তার মানে এক্স এর ভ্যালুটা কি হতে হবে ভাই পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। মানে সোজা কথা ভাই, যোগাশ্রয়ী প্রোগ্রাম অলওয়েজ আমাদের কি হয় বলতো, অলওয়েজ হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগেই হয়। তাহলে আমাদের মানগুলা কি হবে বলতো, মানগুলা হচ্ছে ভাই তোমার এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস না, তাহলে এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে হবে। তাহলে এই ভ্যালুগুলো কি হবে, এই ভ্যালুগুলো এই যে এক্স অ্যাক্সিস থেকে ভাই উপরের দিকে হবে, বুঝছো, উপরের দিকে হবে। আর ওয়াই অ্যাক্সিসেরও পজিটিভ ভ্যালু, তাহলে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা দেখো কি আমাদের এখানে কি বললাম, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এই এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 বা তুমি এভাবে বলতে পারতে, দেখো খেয়াল করো, আমি একটু এটা আবার একটু বলি যে এখানে আমরা কি বললাম, এখানে হচ্ছে তোমার দুইটা আরো কন্ডিশন আমাদের এখানে দেওয়া আছে যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন এক্স ইকুয়াল 0 যদি ধরো, সেটা কোনটা, সেটা হচ্ছে ভাই আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিসটাই কিন্তু এক্স ইকুয়াল 0-র জন্য। এখন বলছে এক্স এর মানটা কি পজিটিভ হইতে হবে, মানে 0-র চাইতে বড়। তার মানে ভাই তোমার গ্রাফ থাকবে এই বরাবর, তাহলে তোমার গ্রাফ থাকবে কি বলতো এই বরাবর। আর ওয়াই এর ভ্যালুটা কি বলছে বলতো, ওয়াই এর ভ্যালুটা বলছে গ্রেটার দেন অর ইকুয়াল 0। ওয়াই ইকুয়াল 0 বললে সেটা আমাদের এক্স অ্যাক্সিস না ভাইয়া, এটা ওয়াই ইকুয়াল 0 বললে এক্স অ্যাক্সিস না, তাহলে সেই ওয়াই এর মানটা হইতে হবে প্লাস। তাহলে কি সেই গ্রাফটা এই বরাবর যাবে না বলতো, এই বরাবর যাবে। তাইলে এবার খেয়াল করো, তাহলে এবার আমরা এখান থেকে কি বলতে পারি ভাই, এবার এই যে এই পয়েন্টগুলা ধরো এই বরাবর আমরা অ্যান্সার বলছি, আর এখান থেকে আমাদের অ্যান্সার আবার কি, এখান থেকে অ্যান্সার হচ্ছে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, নিচে নিচে তো যাবে না, কারণ ভাই এটার অ্যান্সার আবার এই দিকে, এই দিকে, এই দিকে, এভাবে করে করে আসতে থাকবে না বলতো, এভাবে করে আসবে। ওকে, তাহলে আমার দেখো এক্স অক্ষের উপরে, ওয়াই অক্ষের ডানে, আর এই যে সরলরেখাটা বের করছো সেটার যেই পাশে মূল বিন্দু আছে ওই দিকটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, তাই তো? তাহলে ভাইয়া দেখো এইটার ডানে বলার সাথে সাথে কি এইটুকু অংশ আর আমরা এইটুকু অংশ আর আমরা কাউন্ট করব না, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। সেম ভাবে এই যে ওয়াই অক্ষের ডানে বলার কারণে এইটাকে অ্যান্সার নিতেছি না, তাহলে আমরা এটা একটু ছোট করে এঁকে দিই। দেখো খেয়াল করো ভাইয়া, গ্রাফগুলো আসলে অত টাফ না, তোমাদের হয়তো আমার এটা ড্র করতে গিয়ে একটু পেইন লাগতেছে, কজ হচ্ছে এটা বারবার মুছতে হইতেছে। ধরো এইটা হচ্ছে তোমার এই দিকটা অ্যান্সার, এই দিকটা ভাই আমাদের অ্যান্সার হবে, এই দিকটা অ্যান্সার হবে। এই গ্রাফের পরে আর যাইতে পারবো না, কারণ কি বলতো এই গ্রাফের উপরে অ্যান্সার হবে আর এই গ্রাফের এই সাইডে অ্যান্সার হবে। তো এই অবধি আমরা পাইলাম। এখন আরেকটা অসমতার ইকুয়েশন দেখো এইটা, তাহলে এইটাকেও কি করবা বলতো, এইটাকেও তুমি হচ্ছে ইকুয়াল 0 করে নিবা, ইকুয়াল 0 করে নিবা। তাহলে এটা ভাইয়া 6x প্লাস হচ্ছে তোমার 18y আর ইকুয়াল হচ্ছে 864। দেন এইটা দেখো তো 864 দিয়ে ডিভাইড করলে আমাদের কি আসে, যে 864কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে এটা আসবে x ডিভাইডেড বাই 144, আর প্লাস এটা আসবে দেখো তো, আমরা যদি 864কে তোমার 18 দিয়ে ভাগ করি তাহলে সেটা আসতেছে আমাদের y ডিভাইডেড বাই 48 ইকুয়াল কত ভাই, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই গ্রাফটা ড্র করো তো, এটা হচ্ছে x এর নিচে 144 আসছে তাই না, তাহলে x এর নিচে 144 আসছে আর y এর নিচে আসছে হচ্ছে 48। তাহলে 48টা কই আছে বলো তো, 48টা আছে ভাই আমাদের এখানে। ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই গ্রাফের জন্য হবে। তাহলে এই নতুন গ্রাফটা যেটা আছে, নতুন গ্রাফের চেহারা কি হওয়া উচিত, নতুন গ্রাফের ভাইয়া চেহারা হবে এরকম, যে নতুন গ্রাফটার চেহারা হবে এইরকম। তাহলে ধরো মোটামুটি এইরকম আমাদের গ্রাফের চেহারাটা হইলো। তাহলে এই পয়েন্টটা কত ভাইয়া, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,0,48, আর এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্টটা হচ্ছে ভাই আমাদের 144,0, তাই না? আমরা এইভাবে গ্রাফটা ড্র করতে পারি 144,0। এবার এই গ্রাফটা তো সরলরেখার না, অসমতার। তাহলে আমরা কি করব, এই যে গ্রাফ আছে 6x প্লাস 18y, 6x প্লাস হচ্ছে তোমার 18y, সেটা কি ভাই আমাদের কি বলছে, লেস দেন অর ইকুয়াল 864, সেটাতে আমরা মূল বিন্দুটা বসাবো। তাহলে মূল বিন্দুটা প্লট করলে দেখো ভাইয়া কি হয়, মূল বিন্দুটা প্লট করলে এটা আসবে 6 ইন্টু 0 প্লাস এটা হচ্ছে 18 ইন্টু 0 লেস দেন অর ইকুয়াল 864। তাহলে ভাইয়া 0 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 864, কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে সত্য হলে আমাদের এই যে সরলরেখাটা আছে ওর যেই সাইডে তোমার কি আছে বলো, যেই সাইডে মূল বিন্দু আছে ওইটা হবে তোমার অ্যান্সার। তাহলে এই সরলরেখার এবার কি হবে, এই সরলরেখার এখান থেকে দেখো, তাহলে এইটুক অ্যান্সার হবে, এইটুক অ্যান্সার হবে, এই দিকটা হবে আমাদের অ্যান্সার। এইটার ওই সাইডটার অ্যান্সার হইতে পারবে না ভাই, এটার ওই সাইডটার অ্যান্সার হইতে পারবে না। আমরা আর যাব না, বলো তো কেন? কারণ এইখানে যদি যাও ওই সাইডটা আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে এই আমার এই সরলরেখার জন্য, তাই না? তাহলে ওই দিকে আর আমরা যাব না। তাহলে এবার দেখো তো আমাদের তাহলে সমাধান এরিয়াটা আলটিমেটলি কোনটা আসে ভাইয়া, সমাধান এরিয়া আমাদের আলটিমেটলি কোনটা আসে, এই যে উপরের এইটুক কি আর সমাধান হিসেবে থাকবে না, কারণ এটা কি আমাদের কমলা রঙের যেই রেখাটা আছে তার তার অন্য সাইডে হয়ে যেতেছে, তাহলে ওইটা কি আর অ্যান্সার হিসেবে থাকবে না, ওইটা আমাদের থাকলো না। তাহলে দেখো আমাদের অ্যান্সার এরিয়া হচ্ছে ভাই এই যে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে তোমার, তাহলে কি হবে বলো,
এই এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার এরিয়া হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এগুলা পাইছি। তো এই ম্যাথগুলো যখন আমরা করব আমাদের করা লাগবে কি জানো, কর্নার পয়েন্টগুলো দেখা লাগবে। সবসময় খেয়াল রাখবা তোমার অ্যান্সারটা অবশ্যই কর্নার পয়েন্ট আসবে। এটা হচ্ছে আমাদের অলওয়েজ কর্নার পয়েন্টেই অ্যান্সার আসবে। তাহলে এই যে কর্নার পয়েন্ট কি কি, এই একটা কর্নার পয়েন্ট ভাইয়া, এই একটা কর্নার পয়েন্ট, এই আরেকটা কর্নার পয়েন্ট, আর এই দেখো এইটা আরেকটা কর্নার পয়েন্ট। ওকে, তাহলে এই কয়টা হচ্ছে আমাদের অ্যান্সার হইতে পারে। তাহলে এর মধ্যে কোন কোন পয়েন্ট তুমি অলরেডি জানো বলো তো? তুমি এই পয়েন্টটা জানো তাই না, এটা হচ্ছে 48,0। তাহলে এটাকে একটু এই পাশে লিখি। তাহলে 48,0 যেটা সেটা তুমি অলরেডি জানো, এটা তুমি অলরেডি জানো। এই 00 তুমি অলরেডি জানো, এই 0,48 এটা তুমি অলরেডি জানো। তোমার এই পয়েন্টটা লাগবে তাই না ভাইয়া? তাহলে এই পয়েন্টটা আমাদের লাগবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বের করলাম, আমরা এখান থেকে সমাধান এলাকাটা বের করছি। তাহলে আমার সমাধান এলাকা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমাদের সমাধান এলাকা, আমরা বলতে পারি যে এতটুকু ভাই আমাদের সমাধান এলাকা। তাহলে এইটা হচ্ছে তোমার সেই সমাধান এলাকার কথা আমরা বললাম। তাহলে আমার অ্যান্সার যা আছে অ্যান্সার এইটুকের মধ্যেই থাকবে, বুঝছো? তাহলে এইটুকের মধ্যে যদি আমাদের অ্যান্সার থাকে, সেই অ্যান্সারটা আমরা কি বললাম, সমাধান এলাকায় আমার অ্যান্সার অলওয়েজ কে হয়, আমাদের অ্যান্সার অলওয়েজ হবে তোমার হচ্ছে কি বলো, অ্যান্সার হবে কর্নার পয়েন্ট। তাহলে আমরা ভাই সেই কর্নার পয়েন্টগুলো থেকে কোনটা আমার অ্যান্সার হইতে পারে এটা একটু দেখি। এই হিজিবিজি লাইনগুলো মুছে ভাই আমরা একটু কাজ করি, এটাকে আমরা এইভাবে লিখে দিই যে এইটা হচ্ছে তাহলে আমাদের সেই সমাধান এলাকাটা, বুঝছো? তাহলে এই সমাধান এলাকার কে কে অ্যান্সার হইতে পারে, এইটা অ্যান্সার হইতে পারে, এইটা অ্যান্সার হইতে পারে, এইটা অ্যান্সার হইতে পারে, এইটা অ্যান্সার হইতে পারে। তো সবার আগে আমার এই কর্নার পয়েন্টটা বের করতে হবে। তাহলে এটা কেমনে বের করতে পারো, এই যে দুইটা ইকুয়েশন তুমি পাইছো না ভাইয়া, এই যে দুইটা ইকুয়েশন, এটাকে ধরো বললাম 1 নাম্বার আর এটাকে ধরো বললাম আমরা 2 নাম্বার। তাহলে তুমি বলবা এখান থেকে কি জানো, তুমি বলবা এখান থেকে যে 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে। তাহলে 1 আর 2 কে যদি ভাই তুমি সমাধান করো, সমাধান করলে কি পাবা দেখো তো, সমাধানটা আমি ভাই ক্যালকুলেটরে করে দিতেছি। তাহলে সমাধানটা হচ্ছে 10x + 6y = 480। তাহলে এই ধরো ক্যালকুলেটর, মেনুতে যাবা, ইকুয়েশন মোডে যাব, এই দেখো মেনুতে গেলাম, দেন হচ্ছে আমরা ইকুয়েশন মোডে যাব, দেন হচ্ছে সাইমাল ইকুয়েশন, দেন হচ্ছে কয়টা, দুইটা। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 10, ওয়াই এরটা হচ্ছে 6। তাহলে এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 6, আর দেখো তো ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে ভাই 480। তাহলে ইকুয়াল আসলো 480। এরপরের ইকুয়েশনটা দেখো কত ভাইয়া, সেটা হচ্ছে 6x + 18y। তাহলে এটা হচ্ছে 6x প্লাস হচ্ছে 18y, আর ইকুয়াল কত আসতেছে, ইকুয়াল আসতেছে আমাদের 864। তাহলে 864 এটা, তাহলে ইকুয়াল দিলে দেখো তো কি আসে, 24 আর হচ্ছে ভাইয়া 40। তাহলে এই পয়েন্টটা তোমরা কি পাইতেছো বলো তো, এই দুজনের ছেদবিন্দু পাইতেছো কি, সেটা পাইলাম 24 আর কত বলো তো 40, তাই না ভাইয়া? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 24, ওয়াই এর ভ্যালু হচ্ছে 40। তাহলে 24, হচ্ছে 40, এটা কি পাইছো, এইটা পাইছো হচ্ছে তোমার ওই যে আরেকটা কর্নার পয়েন্ট আমাদের লাগতো সেইটা। তাহলে এই 24, হচ্ছে 40, এটা হচ্ছে ভাইয়া তোমার সেই পয়েন্টটা পাইলা। তাহলে এইটা হচ্ছে তোমার সেই কর্নার পয়েন্টটা 24, 40 এটা আসলো। তাহলে এইটা আসলে দেখো ভাইয়া, তাহলে তোমার অপটিমাল সলিউশনগুলা তুমি পাইছো কি কি, দেখো যে সমাধান এলাকা চিহ্নিতকরণ, এরপরে হচ্ছে ভাই আমরা অপটিমাল সলিউশন কি কি হইতে পারে সেটা আমরা পাইলাম। আমার অ্যান্সার এইটা, এইটা, এইটা অথবা এইটা হইতে পারে। সমাধান এলাকার কর্নার পয়েন্টগুলো আমার অ্যান্সার হইতে পারে, কিন্তু ভাইয়া অ্যান্সার তো একটা আসবে তাই না? তাহলে অ্যান্সার যদি একটা আসে সেটা কোনটা, তাহলে আমার অবিষ্ট ফাংশনটা কত ছিল বলো তো, এই অবিষ্ট ফাংশনটা ছিল তোমার জেড, জেড, সেই জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা ছিল 10x + 12y, 10x প্লাস হচ্ছে 12y। তো এটা কার ফাংশন ছিল ভাই, এটা লাভের ফাংশন ছিল না? তাহলে লাভকে সবসময় তুমি কি করতে চাইবা, ইনক্রিজ করতে চাইবা। তাহলে ইনক্রিজ করতে চাইলে এই পয়েন্টগুলো দিয়ে তুমি চেক করো তো ভাইয়া, প্রথমে 0 0 পয়েন্ট বসাও। যখন তোমার অ্যান্সার হিসেবে আমরা 0 0 চিন্তা করব, তখন দেখো জেড এর মান কত আসে, জেড এর মান আসে ভাইয়া 0। আমার লাভ লস নাই, জীবনটাই লস, তাই না? তাহলে এটা কি হইতে পারে অ্যান্সার, পারে হয়তো, যদি অন্যগুলোতে লস হয়ে যায়, অন্যগুলোতে নেগেটিভ আসে, তাহলে এটা আমাদের অ্যান্সার হইতে পারে। আমরা দেখি বাকিগুলোও চেক করে দেখি। এরপর হচ্ছে ভাই 48,0, এটা দিয়ে চেক করো। তাহলে 48,0 দিয়ে যদি চেক করো, তাহলে এক্স এর জায়গায় 48 বসাবা। তাহলে জেড এর ভ্যালু কত আসে, 10 × 48 আর প্লাস 12 ইন্টু কত ভাই 0। তাহলে দেখো তো জেড এর ভ্যালুটা কত আসতেছে, এটা 480 আসছে। তার মানে এটাও আমাদের একটা অ্যান্সার হইতে পারে, আমরা রাখলাম। এরপরে দেখো তো ভাই কত, এই 24,40, এটা দিয়ে চেক করব। তাহলে 24, হচ্ছে তোমার 40। তাহলে এইটা দেখো তো, খেয়াল করো তো ভাই, এইটার জন্য জেড এর ভ্যালু কত আসবে, সেই জেড এর ভ্যালু আসবে 10 × 24 প্লাস হচ্ছে কত বলো তো 12 ইন্টু হচ্ছে 40। তাহলে ভাই জেড এর ভ্যালুটা দেখো আমাদের কত চলে আসতেছে, তাহলে 240 প্লাস হচ্ছে কত 480, তাই না? তাহলে 10 × 24 প্লাস হচ্ছে তোমার 12 × 40 হয়েছে 720। তাহলে এইটা আমাদের জেড এর ভ্যালু আসতেছে। আবার 0,48 এর জন্য চেক করো,
তাহলে 0,48 ওর জন্য যদি আমরা জেড এর ভ্যালুটা বের করতে চাই তাহলে দেখো তো ভাই জেড এর ভ্যালুটা কত আসবে তোমার এই যে 10 ইন্টু এক্স এর ভ্যালু 0 বসাও 12 ইন্টু হচ্ছে 48 এটা বসাও তাহলে দেখো তো ভাই জেডটা আমাদের কত চলে আসে জেডটা হচ্ছে তোমার 12 ইন্টু 48 সেটা আসতেছে আমাদের 576 তাহলে 576 তাহলে তোমার যতগুলা পসিবল অ্যান্সার হইতে পারে সেই পসিবল অ্যান্সারগুলোর চেহারা কি কি দেখো একটা হচ্ছে জেড 0 আসতে পারে আর আমাদের 480 আসতে পারে 720 আসতে পারে আর হচ্ছে কি ভাই 576 আসতে পারে তাহলে আমরা কি করতেছিলাম এটা লাভের ফাংশন না এটা ম্যাক্সিমাইজ করতে চাইতেছিলাম তাহলে এই 576 720 480 0 এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা বলো তো ভাই 720 না তাহলে তোমার সর্বোচ্চ লাভ কত বলো তো সর্বোচ্চ লাভ 720 দেখো তো আমাদের অপশন আছে কিনা যে কোম্পানিটি সর্বোচ্চ যে লাভ করতে পারে তা কত টাকা এই যে ভাই সেটা হচ্ছে আমাদের 720 টাকা সর্বোচ্চ লাভ করতে পারে আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে সর্বোচ্চ লাভের জন্য আমাদের এই এ দ্রব্যটা কয়টা বানাইতে হবে আর বি দ্রব্যটা কয়টা বানাইতে হবে এটা যদি প্রশ্নে জিজ্ঞেস করতো তাহলে সর্বোচ্চ লাভ তো 420 আর সেখানে দেখো তো এই যে এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে 24 না তাহলে এই যে এ দ্রব্য কতগুলা বানাবে এ দ্রব্য 24টা বানাবে আর বি দ্রব্য হচ্ছে কয়টা ভাইয়া 40টা বানাবে তাহলে যদি এ দ্রব্য 24টা আর বি দ্রব্য তোমার 40টা বানায় তাহলে সর্বোচ্চ লাভ করতে পারবে এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারতো আর সেই সর্বোচ্চ লাভটা কত হবে ভাইয়া সর্বোচ্চ লাভটা হবে আমাদের 720 তাহলে এইটা তোমার অ্যান্সার তোমাদের অনেক অনেক কথা বলছি তাহলে দেখো ম্যাথে আমি একটু টোটালটা বলে দিই ভাই একটা ম্যাথ যদি তুমি করতে পারো না সামনে যতগুলো ম্যাথ করাবো সব তুমি অলরেডি পারো কারণ এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথেই তোমার আসে বারবার তাহলে দেখো আমাদের এই হচ্ছে স্টেপস তাহলে আমরা প্রথমে কি করছি এ দ্রব্য বি দ্রব্য কতগুলা করে বানাবো সেই সিদ্ধান্ত চলক বের করছি এরপরে অবিষ্ট ফাংশনটা হচ্ছে লাভের ফাংশন তাহলে সেই লাভের ফাংশনটা আমরা লিখছি এরপরে ভাই শ্রমের জন্য একটা এগুলোকে আমাদের বাধা যে তুমি চাইলে যত মন চায় তত লাভ করতে পারবা না কিছু বাধা থাকবে সেই কনস্ট্রেন্ট বাধা বা কনস্ট্রেন্ট সেই কনস্ট্রেন্টগুলো আমরা লিখছি লেখার পরে আমরা কি করলাম ভাইয়া তাদের সলভ করে গ্রাফ এঁকে এটা তো অসমতার গ্রাফ তাই না গ্রাফ এঁকে আমরা সমাধানের এলাকা বের করছি সমাধান এলাকা বের করে তাদের কর্নার পয়েন্ট দেখব যে আমার অ্যান্সার কিন্তু অলওয়েজ ভাই কর্নার পয়েন্টই হয় ওকে সেই কর্নার পয়েন্টগুলো বের করব কর্নার পয়েন্টগুলো দিয়ে আমি হচ্ছে চেক করব যে জেড এর মান কার জন্য সর্বোচ্চ আসতে পারে তাহলে জেড এর মান সর্বোচ্চ আসে এই 24 আর 40 এর জন্য তাহলে আমার সর্বোচ্চ লাভ কত ভাই 720 টাকা আর যদি জিজ্ঞেস করতো সর্বোচ্চ লাভের জন্য এ দ্রব্য কতগুলা বানাবা আর বি দ্রব্য কতগুলা বানাবা এটা যদি জিজ্ঞেস করতো তাহলে এ দ্রব্য বানাবো 24টা আর বি দ্রব্য কয়টা বানাবো বলতো ভাই 40টা এর যাতে খেয়াল থাকে ওকে তাহলে চলো আমরা পরে যাই আচ্ছা এইটা আমাদের এই এক্সট্রা স্লাইডের দরকার নাই আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাচ্ছি দেখো পরের ম্যাথটা কি দিছে এইটা যে একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারে একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও এবং টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারে ওকে ফাইন রেডিও সেট এবং টেলিভিশন সেট প্রত্যেকটির ক্রয় মূল্য যথাক্রমে রেডিও কিনতে লাগে 40 টাকা একটা কিনতে আর হচ্ছে তোমার টেলিভিশন সেটের জন্য যা লাগে 120 আসলে টাকা না ডলারে বসে এগুলো ভাই সব হচ্ছে তোমার ধরো বিদেশি বিভিন্ন বই থেকে কিন্তু ম্যাথগুলো নেওয়া হয় তাই না আমাদের দেখবা এসএসসিতে যত প্রবলেম এগুলো সবই তোমরা দেখবা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বিদেশি রাইটারের বইয়ে পেয়ে যেতেছো কারণ এগুলো ভাই কোনো একটা বড় কোম্পানির প্রবলেম থেকে ছোট্ট একটা অংশ আমাদেরকে দেওয়া হয় এরপর দেখো প্রতি রেডিও এবং টেলিভিশন সেটে লাভ যথাক্রমে কত 15 টাকা আর হচ্ছে ভাই 30 টাকা টাকা বলতেছি বারবার ডলার আসলে সর্বোচ্চ এত ডলার কি করতে পারে বলো তো বিনিয়োগ করতে পারে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারবেন তাহলে চলো আমরা হচ্ছে সর্বোচ্চ লাভ আগের মতোই ম্যাথটা তাহলে এটা কি করতে পারি একজন ব্যবসায়ী দোকানের জন্য রেডিও টেলিভিশন তোমার 100 সেট কিনতে পারে চলো ভাই আমরা ধরে নেই যে ধরি প্রথমে সিদ্ধান্ত চলক দেখো ধরি রেডিও কতগুলা রেডিও কিনবে সেই রেডিওর সংখ্যাটা ধরে নাও ধরে নিলাম যে রেডিওর সংখ্যা হচ্ছে আমাদের কত রেডিওর সংখ্যা হচ্ছে ধরে নিলাম এক্স আর হচ্ছে ভাই আমাদের টিভির সংখ্যা তাই না টেলিভিশন সংখ্যা যেটা আছে ভাই সেটা কত সেটাকে ধরে নিলাম আমরা ওয়াই তাহলে এটা কি ডিক্লেয়ার করলা এটা তোমার যে সিদ্ধান্ত চলক সেটা তুমি লিখে ফেলছো লেখার পরে এবার খেয়াল করো ভাই এখান থেকে কি করতে হবে তোমার এই যে অবিষ্ট ফাংশন বের করতে হবে তাহলে অবিষ্ট ফাংশন কি দেখো লাভের ফাংশন তাই না লাভ আর লস ভাই এই দুইটা নিয়ে ইউজুয়ালি আমাদের হয় তাহলে এই লাভ হচ্ছে কত দেখো এই যে 15 আর হচ্ছে 30 তাহলে 50 লাভ হয় কার জন্য রেডিওর জন্য তাহলে জেড যেটা আমাদের অবিষ্ট ফাংশন জেড সেটাকে আমরা কি বলবো সেই জেডটাকে আমরা কি লিখতে পারি ভাই জেডটাকে আমরা এখান থেকে লিখবো খেয়াল করো যে জেড ইকুয়াল আমরা বলবো যে আমাদের 15 ইন্টু এক্স কারণ ভাই রেডিওর সংখ্যা কত ধরছো এক্স ধরছো না তাহলে প্রত্যেকটা রেডিওতে 15 ডলার করে লাভ হইলে এক সংখ্যক রেডিওতে কি 15x লাভ হবে এরপরে ভাই আমাদের 30y এটা হচ্ছে কার জন্য টেলিভিশনের জন্য ঠিক আছে
তাহলে এইটা হচ্ছে আমাদের লাভের ফাংশন। তাহলে এটাকে কি করতে চাই বলো তো, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, এটা একটু খেয়াল রাখো। দেন আমাদের দেখো এটা তো অবিষ্ট ফাংশন বের করছি, এবার হচ্ছে কি ভাই কনস্ট্রেইন বের করবো, তাই তো? তাহলে কনস্ট্রেইন বের করলে দেখো সেটা আমাদের কি আসে, কি বলছে ভাইয়া, ও হচ্ছে 100 সেট কিনতে পারে, সব মিলে 100 সেট কিনতে পারে। তাহলে রেডিও সংখ্যা কত বলছি, রেডিও সংখ্যা বা রেডিও সেট সংখ্যাই বা বলতে পারো, রেডিও সংখ্যা এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এই রেডিও আর হচ্ছে তোমার টেলিভিশন এই দুইটা মিলে কত হইতে পারে, সর্বোচ্চ 100, তার কম হইতে পারে, বেশি না। তাহলে এটা কি হবে বলো তো ভাই, এটা হবে লেস দ্যান অর ইকুয়াল আমাদের 100। তাহলে রেডিও আর টেলিভিশন মিলে লেস দ্যান অর ইকুয়াল 100টা হইতে পারে। ওকে, এরপরে কি বলছে ভাইয়া, যে ও হচ্ছে প্রত্যেকটার জন্য ক্রয় মূল্য, রেডিও কিনতে লাগে 40 টাকা আর তোমার টেলিভিশন কিনতে লাগে 120 টাকা। তাহলে ওর টোটাল কত টাকা খরচ হইতেছে বলো তো, এক্স সংখ্যক রেডিও কিনতে 40x আর হচ্ছে তোমার ওয়াই সংখ্যক টেলিভিশন কিনতে 120y। তাহলে এইটা ওর খরচ হইতেছে না ভাইয়া, এটা খরচ হইতেছে। এখন এই টোটালটা মিলে যে টাকাটা হবে সেটা দেখো সর্বোচ্চ কত টাকাও ইনভেস্ট করতে পারে, এই যে ভাইয়া তোমার কত দেখো $10,800 ইনভেস্ট করতে পারে। তাহলে টেলিভিশন আর রেডিও কিনে যত টাকাই যে হইলো সেই টাকাটা অবশ্যই কি হবে বলতো ভাইয়া, লেস দ্যান অর ইকুয়াল আমাদের 10,800, এর চাইতে তো অবশ্যই কম হইতে হবে, তাই না? তাহলে এই দুইটা কনস্ট্যান্ট একটু খেয়াল রাখো, এই দুইটা কনস্ট্যান্ট একটু খেয়াল রাখবা। আরেকটা জিনিস ভাইয়া বলো, রেডিও সংখ্যা আর হচ্ছে টেলিভিশন সংখ্যা কি নেগেটিভ হইতে পারে না? তাহলে রেডিও আর টেলিভিশন সংখ্যা কি হবে, এই এক্স যেটা সেটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, আর ওয়াই যেটা সেটাও কি হবে বলতো ভাই, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে কথা। এবার এটা থেকে কি করতে হবে, আমাদের গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করে দেন হচ্ছে ভাই আমাদের আস্তে আস্তে অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখো গ্রাফ ড্র করার জন্য আমাদের কি লাগবে, এই দুইটা ইকুয়েশনকে আমরা সরলরেখার শেপ দিব। তাহলে প্রথম যে ইকুয়েশনটা এটাকে আমরা ধরে নিব যে এটা ইকুয়াল 100, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরো আমরা 100 বললাম। তাহলে এইটার গ্রাফ দেখতে কেমন হওয়া উচিত বলো তো, এইটার গ্রাফ দেখতে আমাদের কেমন হবে, এটাকে আমরা বলতে পারি যে এক্স ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই 100 ইকুয়াল কত ভাই, ইকুয়াল হচ্ছে আমাদের 1, এটা হইতে পারে। তাহলে দেখো গ্রাফটা আমাদের দেখতে কেমন হয়, গ্রাফটা দেখতে হবে ভাই তোমার এমন, যে ধরো এই হচ্ছে আমরা অ্যাক্সিস বললাম, ধরো গ্রাফটা আমাদের তাহলে দেখতে কেমন হইতে পারে, যে এই যে ধরো এটাকে আমরা দিতেছি ভাইয়া, এটাকে ধরো আমরা বললাম এই হচ্ছে অ্যাক্সিস, তাহলে ভাইয়া এক্স অ্যাক্সিস আর হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথমে একটা জিনিস দেখো, প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ভাই এই যে তোমার এক্স এর ভ্যালুটা কি গ্রেটার দেন 0 আর ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন 0। ভাই সোজা কথা, তোমার যত ম্যাথ দেখবা সব প্রথম চতুর্ভাগেই থাকবে, বুঝছো? তাহলে এই এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 আর ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে ভাই এই দিকটাতে আর হচ্ছে এই দিকটাতে আমাদের ম্যাথটা হবে, তাহলে আমাদের এর বাইরে যাবে না। ওকে, এরপরে এই দুইটা বসাই দেখো, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এমন একটা গ্রাফ আসতে পারে ভাই, যে এমন একটা গ্রাফ আসতে পারে, প্রথমটা 1 নাম্বারটাকে যদি সলভ করো তাহলে এই পয়েন্টটা কত দাঁড়ায় বলো তো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,100, আর এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 100,0, তাহলে এইটা তো অসমতা, তাই না? তাহলে অসমতার গ্রাফ সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এই মূলবিন্দু বসায় চেক করতে হবে, তাই তো? তাহলে অসমতার গ্রাফ দেখো, এটা ছিল এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল কত, লেস দ্যান অর ইকুয়াল 100। তাহলে এখানে যদি তুমি মূলবিন্দুটা বসায় দাও, এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় 0, সেটা লেস দ্যান অর ইকুয়াল 100 আসতেছে, তার মানে কি ভাই 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 100, এই কথাটা সত্য কি না? অবশ্যই সত্য। তাহলে তোমার অ্যান্সার কি হবে ভাই, দেখো এইটার বাইরে তো যাইতে পারবে না, এইটার বাইরেও যাইতে পারবে না, তাহলে অ্যান্সার হবে এই যে এই বরাবর, এই রেখাটার এই পাশে তোমার অ্যান্সার হবে, এটা তাহলে আমাদের অ্যান্সার হইল। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে এইটা, তাহলে এইটাকে আমরা হচ্ছে ভাই ড্র করতে চাই, তাহলে ড্র করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, ড্র করতে গেলে এইটাকে আমরা হচ্ছে এই যে তোমার এই 40x প্লাস হচ্ছে কত ভাই, প্লাস বলবা তুমি 120y ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমাদের 10,800। দেন হচ্ছে এই 10,800 দিয়ে ওরে ভাগ দাও, ওরে 10,800 দিয়ে দেখো ভাগ দিলে কি কিরকম আসে, এটা আসবে তোমার x ডিভাইডেড বাই কত হয় দেখো তো, তাহলে 10,800 ডিভাইডেড বাই হচ্ছে যদি বলি 40, তাহলে 270, এটা ভাই 270 আসে, প্লাস তোমার 10,800 সেটাকে 120 দিয়ে ডিভাইড করলে সেটা আমাদের 90 আসে, তাহলে y ডিভাইডেড বাই 90 ইকুয়াল কত ভাই, ইকুয়াল হচ্ছে আমাদের 1, এটা হইলো। তাহলে আমার গ্রাফটা দেখতে এবার দেখো কেমন হবে, 270 আর হচ্ছে 90, তাহলে গ্রাফটা দেখতে মোটামুটি এমন হওয়া উচিত যে ভাই ধরো গ্রাফটা তোমার এইরকম কিছু হবে, ঠিক আছে, এরকম কিছু হবে, বা আরো একটু সুন্দর গ্রাফ আসা উচিত, আসলে ধরো এইরকম কিছু একটা হওয়া উচিত, তাই না? তাহলে এই যে পয়েন্টটা ভাই ধরো আমরা এটা বললাম, তাহলে তোমার এই পয়েন্টটা কিন্তু এই যে 0,100, এই পয়েন্টটা কত বলো তো,
এই পয়েন্টটা হচ্ছে ভাইয়া খেয়াল করো, এই যে যেই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের 0,90, তাই না, 0,90। আর এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে 270,0, এটা হচ্ছে ভাইয়া 270,0। তাহলে এই সরলরেখাটার জন্য আমাদের অসমতা চেক করতে হবে। তাহলে এটা কি ছিল ভাইয়া, 40x 40x প্লাস হচ্ছে 120y, সেটাকে কি বলছি, সেটাকে বলছি আমরা লেস দেন অর ইকুয়াল 10,800। তাহলে এবার ভাইয়া মূলবিন্দুটা বসাও। তোমরা ইউজুয়ালি মূলবিন্দু দিয়েই চেক করো ভাইয়া, মূলবিন্দু দিয়ে চেক করাটাই ভালো। তাহলে মূলবিন্দু দিয়ে চেক করলে দেখো এটা আমাদের 0 হবে, এটাও 0 হবে, লেস দেন অর ইকুয়াল 10,800। তাহলে ভাই জিরোটা তোমার 10,800 চাইতে হচ্ছে কি বলতো, 10,800 চাইতে ছোট। এই কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তার মানে তোমার এই সেকেন্ড যেই রেখাটা আছে, এই রেখার যেই দিকে তোমার মূলবিন্দুটা আছে সেই দিকটা হবে কি বলতো, সেই দিকটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এই রেখার যেই দিকে হচ্ছে মূলবিন্দু আছে সেই দিকটা হবে আমাদের কি বলতো, অ্যান্সার। তাহলে ভাই খেয়াল করো, এবার তাহলে হচ্ছে আমরা মূলবিন্দু যেই দিকে সেই দিকটা বের করি। তাহলে মূলবিন্দু কই আছে, দেখো এইটার এই পাশে তো আর আসতে পারবে না, কারণ ওই শুরু দুইটা কনস্ট্যান্টের জন্য। তাহলে ওর অ্যান্সারটা হবে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এই যে এখানে যা কিন্তু আবার ওই দিকে যাইতে পারবে না। এবার হচ্ছে আবার এই দিক, এই দিক, এই দিক, এই দিকে আমার অ্যান্সার। তাহলে কি ভাইয়া, এবার অ্যান্সারের এরিয়াটুকু পেয়ে গেলাম না? তাহলে অ্যান্সারের এরিয়াটুকু কোনটা বলো তো, এই যে এইগুলা কি আমাদের অ্যান্সার হবে, এই যে উপরের বাইরেগুলা কি অ্যান্সার হবে না, শুধু ভিতরের অংশটুকু ভাই আমাদের অ্যান্সার আসতেছে। আগেরটার মতোই কিন্তু হয়ে গেছে অনেকটা। তাহলে ভাই আমাদের অ্যান্সার হিসেবে থাকতেছে কে বলতো, আমাদের অ্যান্সার হিসেবে থাকতেছে এইটুক। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে সেই অ্যান্সারের এরিয়া। তাহলে সেই অ্যান্সারের এরিয়া অ্যান্সার কি কি হতে পারে, এইটা আমাদের অ্যান্সার হতে পারে, এইটা আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে এটা কত, এটা হচ্ছে 0,0 পয়েন্ট, এইটা অ্যান্সার হতে পারে 100,0, আর নাহলে ভাই এইটা অ্যান্সার হতে পারে। এখন এইটা তো আমরা জানি না, তাহলে এটা কেমনে বের করবা, দুইটা ইকুয়েশন সলভ করবো, তাই না? তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে দেখো, এটাকে আমরা বললাম ধরো 1 নাম্বার ইকুয়েশন, এইটুককে বললাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরো বললাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে ভাই তুমি বলবা 1 ও 2, 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে। তাহলে এই দুইটাকে যদি সমাধান করো তাহলে দুইটা পয়েন্ট পাবা। দেখো তো সেটা কি আসে, x প্লাস ওয়াই ইকুয়াল 100। তাহলে আমরা ভাই এই ইকুয়েশনে যাই। দেখো এটা কি আমাদের, এইটা হচ্ছে তোমার 1 ছিল কোএফিসিয়েন্ট, এটাও 1 ছিল, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 100। এরপর সেকেন্ড ইকুয়েশনটা কেমন দাঁড়ায়, সেটা হচ্ছে ভাই আমাদের 40, 120, 10,800। তাহলে 40, এরপরে 120, আর কি বলতো আমাদের 10,800, এটা। তাহলে ইকুয়াল দেখো কত আসে ভাই, ইকুয়াল করলে আমাদের একটা আসে 15, আর একটা আসে কত বলতো 85। তাহলে আমাদের এই পয়েন্টটা কত আসলো, এই পয়েন্টটা আসলো সলভ করে 15,85। তাহলে 15,85 পয়েন্টটা কই আছে, এইটা ভাই, এটা হচ্ছে 15,85। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ভাই কয়টা পয়েন্ট দিয়ে চেক করব যে জেড এর ভ্যালুটা কার জন্য ম্যাক্সিমাম আসছে। তাহলে জেড কই আছে, জেড হচ্ছে আমাদের এই যে 15x প্লাস 30y। তাহলে ভাই চলো এটা আমরা চেক করে ফেলি। তাহলে জেড যদি এবার আমরা চেক করি, তাহলে জেড জেড ছিল কত, জেড ছিল আমাদের ভাইয়া দেখো 15x প্লাস 30y, 15x প্লাস হচ্ছে তোমার 30y। তাহলে এখান থেকে আমরা কি করব, কার কার জন্য চেক করব, জিরোর জন্য ধরো চেক করতেছি। তাহলে 0 0 0 এই পয়েন্টটার জন্য যদি চেক করো তাহলে জেড কত আসে ভাই, জেড আসে 0। ওকে, লাভ ভাই 0 হওয়াটা কিন্তু খারাপ না, কারণ লস তো হয় নাই, তাই না? এরপরে আমরা হচ্ছে কার জন্য চেক করব, 100,0 জন্য ধরো চেক করতেছি। তাহলে 100,0 জন্য চেক করলে আমাদের এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে জেড এর ভ্যালু। দেখো ভাই এখানে এক্স এর জায়গায় বসালে তুমি এটা পাবা 1500 আসতেছে। এরপরে ভাই আমরা 15,85 জন্য চেক করব। ভাই দেখো তোমরা কিন্তু এই পাশটাতে আবার যাও না, তুমি বলতে পারো যে ভাই এটাও তো কর্নার পয়েন্ট, বাট ওটা তো আমাদের সমাধান এলাকাই নাই, তো ওটা দিয়ে চেক করবা না, বাকি যেগুলো কর্নার পয়েন্ট সেগুলো দিয়ে চেক করবা। তাহলে 15 আর 85 বসালে দেখো তো জেড কত আসে ভাইয়া, এক্স এর জায়গায় তুমি 15 বসাও আর ওয়াই এর জায়গায় 85 বসাও। তাহলে 15 প্লাস হচ্ছে কি আমাদের 30 ইন্টু 85, এই যে এটা। তাহলে ভাই এটা আসতেছে আমাদের 2775, এটা আসতেছে, তাই না? তাহলে 2775। আরেকটা কি হয় বলো তো, আরেকটা হচ্ছে আমাদের কার জন্য চেক করবো, আরেকটা হচ্ছে আমাদের 0,90 জন্য চেক করব। তাহলে ভাই 0,90 জন্য চেক করলে দেখো আমাদের জেড কত আসে, তাহলে আমাদের জেডটা কত চলে আসবে, তাহলে 0,90, তাই না? তাহলে 30 ইন্টু হচ্ছে যদি 90 করো তাহলে ভাই 2700 আসতেছে। তাহলে এইটা আমাদের 2700 চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের কি বলছিল, এখান থেকে জিজ্ঞেস করছিল ভাইয়া যে সর্বোচ্চ কত লাভ করতে পারে। তাহলে সর্বোচ্চ লাভ কই হয়েছে বলো তো, এই যে ভাইয়া এই পয়েন্টটাতে আমাদের সর্বোচ্চ লাভ হয়েছে, সর্বোচ্চ লাভ হয়েছে এত। তাহলে তুমি এখান থেকে ডিসিশন কি দিবা ভাইয়া, ডিসিশন দিবা যে সর্বোচ্চ লাভ চাইছে না, তাহলে তুমি বলবা সর্বোচ্চ, সর্বোচ্চ লাভ সেটা কত, সর্বোচ্চ লাভটা হচ্ছে আমাদের 2775, এটা হচ্ছে ভাই সর্বোচ্চ লাভ।
আর যদি তোমাকে জিজ্ঞেস করতো যে সর্বোচ্চ লাভের জন্য কতগুলা রেডিও সেট কিনবে আর কতগুলা টেলিভিশন কিনবে, এটা যদি জিজ্ঞেস করতো, তাহলে সর্বোচ্চ লাভের জন্য তোমার রেডিও কয়টা কিনতে হবে বলো? আমরা রেডিও কতগুলা কিনবো? রেডিওগুলা কিনবো হচ্ছে তোমার 15টা। আর ভাইয়া টিভি কয়টা কিনবো বলো? টেলিভিশন টেলিভিশন কয়টা কিনবো? টেলিভিশন কিনবো আমরা হচ্ছে দেখো 85টা টেলিভিশন কিনবো আমরা ভাইয়া 85টা। ঠিক আছে, এটা যাতে খেয়াল থাকে। তাহলে এটা আমাদের জিজ্ঞেস করে নাই, বাট জিজ্ঞেস করলেও আমরা করতে পারতাম। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাথ অনেকটা একই রকম ছিল ভাইয়া। তাহলে এখন আশা করি তোমরা বুঝে গেছো যে ম্যাথগুলা সলভ কেমনে করবো। তাহলে এর পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটা কি বলছে, যে মিস্টার রহমান ফল কেনার জন্য কি করলো, সর্বোচ্চ 130 টাকা ব্যয় করে। ফল কেনার জন্য তোমার সর্বোচ্চ 130 টাকা ব্যয় করে। ওকে, এরপরে কি বলছে, 1 কেজি কমপক্ষে, হ্যাঁ দেখো কি বলছে, 130 টাকা ব্যয় করে। দেখো কথাটা খেয়াল করো, কমপক্ষে তোমার 1 কেজি করে আপেল আর হচ্ছে আঙ্গুর কিনবে। কমপক্ষে 1 কেজি করে আপেল আর আঙ্গুর কিনবে। ওকে, তিনি দোকানে যেয়ে দেখলেন তার টাকার মধ্যে তিনি সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর, তার টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কি ভাই 3 কেজি আঙ্গুর আর 4 কেজি আপেল কিনতে পারে। আর হচ্ছে 2 কেজি আঙ্গুর, অথবা দেখো 3 কেজি আঙ্গুর অথবা 4 কেজি আপেল কিনতে পারে। আর নাহলে এমন হতে পারে যে ভাই 2 কেজি আঙ্গুর আর হচ্ছে 7 কেজি আপেল কিনতে পারে। তার ওই টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবেন? সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবেন, এই হচ্ছে আমাদের ভাই টাস্ক। ওকে, তাহলে এখান থেকে একটু ঝামেলা আছে ভাই। দেখো এখানে না কোথাও তোমার ক্রয় মূল্য দেওয়া নাই, বুঝছো? এখানে আমাদের কয় টাকা করে দাম সেটা দেওয়া নাই ভাই। কিন্তু এখানে দেখো আগের ম্যাথটার দিকে দেখো, এখানে দেখো কয় টাকা দিয়ে কিনছে সেটা কিন্তু দেওয়া ছিল, বাট এইখানে ভাই দেওয়া নাই। তো আগে আমরা বের করি যে কত টাকা দিয়ে কিনতে হবে, সেটা একটু বের করি। যে ধরো আমরা ধরে নিতেছি ভাই, দেখো এটা কিন্তু আমাদের প্রবলেমের মেইন জিনিস না। আমরা মেইন হচ্ছে কত কেজি, সর্বোচ্চ কত কেজি আঙ্গুর বা হচ্ছে কমলা, মানে টোটাল ফল সর্বোচ্চ কত কেজি কিনতে পারবে সেইটা। টাকাটা কিন্তু আমাদের এখানে মেইন না, এখানে ওজনটা মেইন, যে সর্বোচ্চ কত কিনতে পারে। তো আমি এখান থেকে প্রথমে টাকা বের করব, যে প্রত্যেক কেজির দাম কত করে সেটা একটু বের করব। ধরো এখান থেকে বললাম যে ধরি কার দাম দেখো তো, আমাদের হচ্ছে এখান থেকে তোমার আপেলের দাম, ধরো আপেল যেটা আছে, হ্যাঁ যে আপেলের দাম কেজিতে, আপেলের দাম কেজিতে কত দেখো তো, কেজিতে তোমার মানে 1 কেজিতে আপেলের দাম কত, এটাকে ধরো আমরা এ টাকা ধরলাম, হ্যাঁ এ টাকা ধরলাম। ওকে, এরপরে দেখো আমাদের আর আর কি আছে ভাই, আঙ্গুর, তাই না? তাহলে আঙ্গুরের দাম, আমাদের আঙ্গুরের দাম কেজিতে কত, সেটাকে ধরো আমরা কত ধরতেছি ভাই, সেটাকে আমরা বি টাকা ধরতেছি। আঙ্গুরের দাম কেজিতে কত ধরবো, আঙ্গুরের দাম কেজিতে বি টাকা ধরবো। ওকে, তাহলে আঙ্গুরের দাম কেজিতে যদি বি টাকা ধরো, ধরার পরে খেয়াল করো ভাইয়া এখান থেকে কি লিখবা, ধরার পরে এখান থেকে কি লিখবো, এরপর আমরা এখান থেকে লিখবো দেখো যে কমপক্ষে আমরা কত, একটাকে এ টাকা ধরছি আর একটা বি টাকা ধরছি। এখন দেখো দুইটা ইকুয়েশন তোমার কাছে দিছে, যে ওনার টাকা কত 130 টাকা না ওনার কাছে আছে। সেই 130 টাকার মধ্যে উনি কি করতে পারে, তোমার 3 কেজি আঙ্গুর, হ্যাঁ 3 কেজি আঙ্গুর আর 4 কেজি আপেল এটা কিনতে পারে। তাহলে দেখো শর্ত মতে ভাইয়া দেখো, তাহলে তোমার কত কেজি আঙ্গুর কিনতে পারবে বলো তো, 3 কেজি আঙ্গুর। আর 1 কেজি আঙ্গুরের দাম কত ধরছো, বি টাকা। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি যে ভাই আমাদের 3 কেজি আঙ্গুর, তাই না? তাহলে 3 কেজি আঙ্গুর হলে 3B। আর আপেল কত বলো তো, 4 কেজি আপেল, তার মানে 4A। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো আঙ্গুরের দাম হচ্ছে ভাইয়া 3B, যে আঙ্গুর 3 কেজি আঙ্গুর 1 কেজির জন্য বি টাকা ধরছো, তাহলে 3 কেজির জন্য কি 3B টাকা। আর আপেল কতটুকু ভাইয়া 4 কেজি, তাহলে সেটা হচ্ছে 4A। তাহলে এই 4A প্লাস 3B সেটা কত হবে, সেটা আমাদের 130 টাকা হবে। বুঝছো যে 4 কেজি আপেল আর 3 কেজি আঙ্গুরের যে মোট দাম সেটা কি ওনার 130 টাকার সমান হওয়া উচিত, তাই না? এরপরে বলছে অথবা 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল, তাহলে দেখো 7A প্লাস হচ্ছে ভাই 2B, সেইটাও হইতে পারে। তাহলে সেটা কত বলো তো, 130। এখন এই দুইটাকে আমরা সমাধান করব ভাইয়া। তাহলে এই দুইটাকে যদি আমরা সমাধান করি, দেখো সমাধান করে তাহলে তুমি এ আর বি এর ভ্যালু কি পাও, দেখো এই দুইটাকে আমরা হচ্ছে সমাধান করব। সমাধান করলে তুমি এ কত পাবা আর হচ্ছে বি কত পাবা সেটা একটু দেখি। দেখো তাহলে 4A প্লাস 3B, তাই না ভাইয়া? তাহলে ইকুয়েশনে আসো, এই যে তোমার 4A প্লাস হচ্ছে 3B ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমাদের 130 টাকা, তাই না? এইটা এরপরে হচ্ছে কত ভাইয়া বলো তো, 7A প্লাস 2B সেটাও 130। তাহলে 7A প্লাস হচ্ছে 2B সেটাও কত ভাইয়া, সেটাও আমাদের 130। তাহলে এটা কত আসে দেখো তো, ইকুয়াল করলে তাহলে 10 আর হচ্ছে 30। তাহলে ভাই আমাদের এখানে তোমার আপেলের দাম তাহলে কত আসলো বলো তো, প্রত্যেক কেজিতে 10 টাকা। আর আঙ্গুরের দাম কত আসলো বলো তো, আঙ্গুরের দাম আসলো ভাইয়া 30 টাকা। তাহলে এই টাকাটা ভাইয়া বের করে নিছি,
এই টাকাটা আমরা বের করে নিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে কি বের করবো বলতো, ওই টাকার মধ্যে সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারে। আগে ইনফরমেশন বের করছি, আমরা এখনো ম্যাথটা শুরুই করি নাই। আগে ম্যাথের জন্য লাগবে এমন কিছু ইনফরমেশন বের করে নিছো, কারণ এটা ক্রয় মূল্যটা দেওয়া ছিল না। এবার ভাইয়া ম্যাথে আসি আমরা। দেখো আমাদের কাছে হচ্ছে ওজনটা ম্যাক্সিমাইজ করতে হয়েছে, তাহলে আমরা এখান থেকে ধরে নিতেছি দেখো যে আপেল কতটুকু কিনবে। যে ধরো ধরে নাও যে আপেল কিনবে, আপেল যেটা আছে সেই আপেল কিনবে কতটুকু, আপেল কিনবে ভাইয়া এক্স কেজি, আপেল কিনবে এক্স কেজি, এটা ধরে নাও। ওকে, আপেল কিনবে এক্স কেজি। আর হচ্ছে ভাই আঙ্গুর যেটা আছে সেই আঙ্গুর কতটুকু কিনবে দেখো তো, সেই আঙ্গুর কিনবে হচ্ছে তোমার ওয়াই কেজি, এটা আমরা ধরে নিতেছি ওয়াই কেজি। তাহলে এবার দেখো কি বলছে ভাই, কন্ডিশনগুলো দেখো। প্রথম কথা, কমপক্ষে 1 কেজি আপেল অথবা আঙ্গুর কিনবেই। তার মানে ভাই এই যে আপেল যেটা আছে সেটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হবে। এই কথার মানে কি ভাই, দেখো আগে কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 লিখতাম, এবার গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 কেন বলতেছি, বলছে আপেল ভাই 1 কেজির কমপক্ষে 1 কেজি কিনবে, তার মানে বেশি কিনবে ছাড়া কম না। সেমভাবে আঙ্গুরের জন্য দেখো কন্ডিশন দিছে, আঙ্গুরের জন্য কন্ডিশনটা কি, যে ওয়াই এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 1ই হবে। আচ্ছা, তাহলে আঙ্গুরও কিনতে পারে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, এটা বললো। এরপরে কি বলছে ভাই, তিনি দোকানে যেয়ে দেখলেন তার টাকার মধ্যে সর্বোচ্চ 3 কেজি আছে, এটা তো আমরা ইউজ করে ফেলছি। আর দেখো এরপরে কি বলছে যে ওকে, তিনি হচ্ছে ওই টাকার মধ্যে সর্বোচ্চ হচ্ছে তোমার কতটুকু। তাহলে দেখো, তাহলে মিস্টার রহমান, তাহলে সে কি করতেছিল ভাই, দেখো তো তোমার 3 কেজি আঙ্গুর আর হচ্ছে 4 কেজি আপেল, 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল কিনতে পারে। ওই টাকার মধ্যে সে সর্বোচ্চ কত ওজনের তোমার হচ্ছে ফল কিনতে পারবে, তাই না? এটা আমাদের কাছে হচ্ছে ভাই জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে হচ্ছে টাকাটা বের করছি। ওকে, তাহলে এখন দেখো তার টাকা কত ভাইয়া, টাকা হচ্ছে 130। তাহলে এখান থেকে আরেকটা দেখো হিডেন, এটা কিন্তু একটু বোঝা লাগবে ভাইয়া, একটু খেয়াল করো যে তোমার 1 কেজি আপেলের দাম কত, 10 টাকা, আর হচ্ছে 1 কেজি আঙ্গুরের দাম কত, 30 টাকা। তাহলে যদি এবার আমরা ওই টাকা দিয়ে একটা হচ্ছে তোমার কনস্ট্রেন্ট বানাই বা হচ্ছে সীমাবদ্ধতা বানাই, তাহলে সেটা কি হয় দেখো। তাহলে আপেল কিনতে টোটাল কয় টাকা লাগবে বলো, আপেল কিনতে 1 কেজির দাম 10 টাকা, তাহলে আপেল কিনতে তোমার 10x টাকা লাগার কথা, তাই না? এটা লাগলো। আর প্লাস আঙ্গুর কিনতে কত লাগবে বলো তো, 1 কেজির দাম 30 টাকা, তাহলে ভাই আঙ্গুর কিনতে আমাদের 30y টাকা লাগতে পারে। সেই টাকাটা অবশ্যই কি হবে বলো তো, গ্রেটার দেন হবে না, অবশ্যই লেস দেন অর ইকুয়াল 130 টাকা হবে। এই কথার মানে কি ভাই, যে এইটা অবশ্যই তোমার কি হইতে হবে বলো তো, 130 টাকার চাইতে কম হইতে হবে। যে ভাইয়া তোমার 10 টাকা হচ্ছে আপেলের কেজি, তাহলে তুমি বলছো এক্স কেজি আপেল কিনছো, তাহলে এক্স কেজি আপেল দেন হচ্ছে ওয়াই কেজি আঙ্গুর, টোটাল যেই দাম তোমার টাকা আছে 130, তাহলে সেই টোটাল দামটা অবশ্যই কি ভাই 130-এর সমান অথবা 130-এর চাইতে ছোট হতে হবে, তাহলে তুমি কিনবা কেমনে, তাই না? তাহলে দেখো এই কনস্ট্যান্টগুলো আমরা পেয়ে গেছি। এখন কি করতে হবে, এখন এখান থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে। তাহলে অ্যান্সারের জন্য আমাদের গ্রাফ আঁকতে হবে, তাই না? তাহলে গ্রাফ আঁকি চলো। তাহলে গ্রাফটা দেখো কি আসে ভাইয়া, গ্রাফটা হচ্ছে কি আসবে, প্রথমেই হচ্ছে তুমি এখান থেকে কি গ্রাফ আঁকবা, প্রথমেই তুমি এক্স ইকুয়াল 1 যে গ্রাফটা আছে সেটা আঁকবা। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ভাই ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স ইকুয়াল 1, দেখো খেয়াল করো আমাদের, তাহলে এই তিনটা গ্রাফ আমরা আঁকবো। প্রথমে আমরা এক্স ইকুয়াল কি করব, প্রথমে আমরা এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 1, এটাকে প্রথমে আমরা কি চিন্তা করবো ভাইয়া, এটাকে প্রথমে আমরা এক্স ইকুয়াল 1 চিন্তা করে নিব, ঠিক আছে? তাহলে 1 চিন্তা করলে সেই গ্রাফটা দেখো তো কেমন আসে। সেই গ্রাফটা দেখতে এরকম হয় কিনা, যে এক্স ইকুয়াল 1 বেসিক্যালি কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না ভাইয়া, তাহলে এটাকে ধরো বললাম এক্স ইকুয়াল 1 বলছি। তাহলে এই এক্স ইকুয়াল 1 যে গ্রাফটা আছে সেটা আমরা ড্র করছি। এখন এটা অসমতা না ভাইয়া, তাহলে মূলবিন্দু বসাও, এখানে তো ওয়াই বসানোর জায়গাই নাই, তাহলে যদি মূলবিন্দু বসাও, এই 0 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই কথাটা কি সত্য, এই কথাটা কি সত্য বলো তো? এই যে আমাদের 0 যেটা আছে, হ্যাঁ 0 যেটা, সেটা হচ্ছে তোমার কি আসতেছে বলো তো, সেটা আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 1 আসতেছে। এই কথাটা তো ভাই আমাদের ট্রু না, তাহলে এটা কই আসবে বলো তো? আমরা ধরো এটা একটু এই দিকে করে আঁকি, তাহলে মনে হয় একটু ভালো হয়, তাই না? এটা একটু এই দিকে করে আঁকি। তাহলে ভাইয়া 0 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের 1, এই কথাটা তো সত্য হইল না। তার মানে আমাদের অ্যান্সারটা কি বলো তো, তার মানে তোমার যেই দিকে মূলবিন্দু থাকবে ওইটা আমার অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে এই দিকে, আমার অ্যান্সারটা হবে ভাই এই দিকে, ঠিক আছে? আমার অ্যান্সারটা হবে এই দিকে, মূলবিন্দু যেদিকে সেই দিকটা আমার অ্যান্সার হবে না। এরপরে দেখো আমাদের ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 বলছে না ভাইয়া, তাহলে এইটার জন্য আমরা ওয়াই ইকুয়াল 1 চিন্তা করতে পারি। ওয়াই ইকুয়াল 1, এই গ্রাফটা কই আছে, এই গ্রাফটা আছে তোমার এই যে এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল 1 গ্রাফ, যে ওয়াই ইকুয়াল 1 গ্রাফটা আমাদের এই বরাবর হইতে পারে, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল 1 এইটা হচ্ছে আমাদের এখানে হইতে পারে। তাহলে ভাইয়া খেয়াল করো, এটা ধরো এই বরাবর চিন্তা করলাম, যে ওয়াই ইকুয়াল 1 গ্রাফ এই বরাবর ধরো চিন্তা করছো, চিন্তা করলে এবার খেয়াল করো তো ভাই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল 1 গ্রাফ। ভাই আমি একটু আন্দাজ করে করে আঁকতেছি, তোমরাও আন্দাজ করে আঁকবা, পারফেক্টলি আঁকার দরকার নাই।
তাহলে এবার অসমতায় ভ্যালু বসাও, তাহলে 0 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই কথাটা কি সত্য? না। তাহলে যেই দিকে আমাদের মূলবিন্দু আছে সেটা কি অ্যান্সার হবে? না। তাহলে আমাদের অ্যান্সার কোন দিকে হবে? অ্যান্সার হবে ভাই এই দিকে। দেখো তাহলে এই পাশটা তো অ্যান্সার হবেই না, আমার অ্যান্সারটা এই দিকে হবে। এই যে অ্যান্সারটা এই দিকে হবে, অ্যান্সারটা এই দিকে হবে। তাহলে দেখছো, তাহলে এই নিচের এই দুটাকে অ্যান্সার, এগুলো কি অ্যান্সারের মধ্যে আসতে পারবে? না। তাহলে আমার অ্যান্সারটা আইদার এই রেখার ডান দিকে হবে আর নাইলে এই রেখার উপরে হবে। ঠিক আছে, এতটুকু অবধি পাইলা। পাওয়ার পরে এবার দেখো আরেকটা কি বলছে ভাই, 10x প্লাস 30y লেস দেন অর ইকুয়াল 130। তাহলে 10x প্লাস হচ্ছে 30y লেস দেন অর ইকুয়াল হচ্ছে 130। তো এইটাকেও আমরা কি করবো ভাই বলো তো, এটাকেও আমরা ইকুয়াল চিন্তা করে নেই। দেখো এটাকেও আমরা হচ্ছে ইকুয়াল চিন্তা করে নেই। দেখো এগুলোকে একটু সাজায় লিখি ভাই, এই যে এগুলাকে একটু আমরা হচ্ছে এইভাবে লিখি, খেয়াল করো। তাহলে ভাই পরেরটার জন্য আমরা হচ্ছে তোমার কনস্ট্যান্ট চেক করব। তাহলে এইটা কিন্তু আমাদের হয় নাই, এই যে এই হচ্ছে হইলো, আর এইটা এবার এইটাকে আমরা কি চিন্তা করতেছি দেখো, এবার আমরা বলতেছি ভাই যে 10x যেটা আছে তোমার কাছে, 10x প্লাস হচ্ছে 30y, এটাকে ইকুয়াল 130 বললা। এবার হচ্ছে যে রাইট সাইডে 1 আনবা, তাহলে এটা কি x ডিভাইডেড বাই 13 হবে প্লাস y ডিভাইডেড বাই, দেখো তো 30 দিয়ে তোমার হচ্ছে 130 ভাগ যদি আমি বলি 30, তাহলে সেটা কত আসে? সেটা আসে ভাই 13/3, তাই না? তাহলে এটা আমাদের 13/3 আসতেছে বা 4.33। এটাকে ধরো 13/3 বললাম এরকম, তাহলে ইকুয়াল কত আসলো ভাইয়া? 1। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা দেখতে এমন হওয়া উচিত, এই গ্রাফটা দেখতে ভাই এমন হওয়া উচিত। দেখছো, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এটাকে একটু এইদিকে আগায় নিয়ে আসি, তাই না? এটাকে একটু এইদিকে আগায় নিয়ে আসো ভাই, এদিকে আগায় নিয়ে আসো, নাহলে আমাদের গ্রাফটা দেখতে বাজে লাগতেছে। ধরো এটাকে আমরা x = 1 বলছিলাম, ঠিক আছে, এটাকে আমরা x = 1 বলছিলাম, তাহলে এই দিকটা অ্যান্সার, এই দিকটা অ্যান্সার, এগুলো আমাদের অ্যান্সার হিসেবে আসবে। এবার হচ্ছে তাহলে দেখো আমাদের x এর নিচে আসে 13, তাহলে এটার গ্রাফ দেখতে মোটামুটি এরকম কিছু হওয়া উচিত, এরকম কিছু ভাইয়া ধরো আমাদের হওয়া উচিত, বুঝছো? এরকম। তাহলে এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে? এই পয়েন্টটা দাঁড়াইতেছে আমাদের কত ভাইয়া? 13,0। দেখো আন্দাজ করে করে রাখতেছি কিন্তু, এই পয়েন্টটা 13,00, আর এই পয়েন্টটা কত বলো তো? এই পয়েন্টটা হচ্ছে ভাইয়া 0,13/3, তাহলে এটা হচ্ছে 13/3, এটা আসলো। এখন এই গ্রাফের জন্য আমরা অসমতা চেক করি। দেখো অসমতা চেক করলে ভাই 0 0 বসালে এটা হয়ে যাবে তোমার 0 ইজ লেস দেন অর ইকুয়াল 130। এই যে এটা আসলো, এই কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ 0 তো 130-এর চাইতে ছোটই হবে। তাহলে এবার অ্যান্সারটা কোন দিকে ভাই? 0 যেই দিকে আছে সেই দিকটাই তোমার অ্যান্সার হবে। তাহলে এবার অ্যান্সার এইটুক তো অ্যান্সার হবে না, তাহলে এখান থেকে স্টার্ট, দেখো এইটুক আমাদের অ্যান্সার হবে, এইটুক আমাদের অ্যান্সার হবে, বুঝছো? তারপরে এইটার নিচে, এই যে এই রেখাটার নিচে কি অ্যান্সার হইতে পারে? না, তাহলে এটার নিচেও আমরা যাব না। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কতটুকু দাঁড়ায় ভাই? দেখো তো এই জায়গাটুকু আমাদের অ্যান্সার হিসেবে দাঁড়ায় না? তাইলে এবার খেয়াল করো, এবার আমরা এইগুলো একটু ভাই মুছে টুছে দেই, মুছে সুন্দর করে একটা জাস্ট আমাদের যতটুকু এরিয়া অ্যান্সার হইতে পারে সেটা একটু তোমাদের দেখাই। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটুক, বুঝছো? এটা হবে তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সার অলওয়েজ কি হয়? কর্নার পয়েন্টটা হয়। তাহলে ভাই এবার তোমার কর্নার পয়েন্টগুলো বের করা লাগবে। তাহলে কর্নার পয়েন্টটা কত আসা উচিত দেখো তো? এই যে তোমার এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত? দেখো এই পয়েন্টটা কে কে বলো তো? এই পয়েন্টটা হচ্ছে আমাদের কার কার সলভ, এই যে পয়েন্টটা আছে ভাইয়া, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দেখো x = 1 আর x = 1 আর y = 1 এর সমাধান। তাহলে এই পয়েন্টটা কিন্তু সিম্পলি 1,1, এটা সিম্পলি 1,1 আসছে। এই পয়েন্টটা কে বলো তো? এই পয়েন্টটা হচ্ছে ভাই আমাদের এই যে সরল রেখাটা আর y = 1 এর সমাধান। তাহলে তোমার এটাকে ধরো আমরা কি বলতেছি ভাইয়া? এটাকে ধরো আমরা বললাম 1 নাম্বার, এটাকে বললা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বললা 2 নাম্বার ইকুয়েশন, আর এইটাকে ধরো বললা 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। আর এই বিন্দুগুলো আমরা তাহলে এবার একটু নাম দিয়ে দিই, যে তাহলে আমরা এখান থেকে কি করব বলো তো? 1 আর তোমার কাকে কাকে সলভ করবা? এখান থেকে আমরা দেখো খেয়াল করো, 1 আর হচ্ছে তোমার কত, এই 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর হচ্ছে ভাই 2 নাম্বার ইকুয়েশন। 1 ও 2 কে সমাধান করে তুমি কি পাচ্ছ? তুমি এ পয়েন্টটা পাচ্ছ, সেটা কত ভাই? সেটা হচ্ছে 1,1, এটা পাচ্ছ, তাই না? এরপরে দেখো আমাদের কোনটা বলো তো? এরপরে হচ্ছে আমরা এটাকে ধরো 1 নাম্বার বলছি না ভাইয়া, এটাকে 1 নাম্বার বললা, এটাকে তুমি 2 নাম্বার বললা, আর এটাকে তুমি 3 নাম্বার বললা। তাহলে এই পয়েন্টটা বের করার জন্য, এই পয়েন্টটা বের করার জন্য কাকে কাকে? 2 আর 3 কে। তাহলে 2 আর হচ্ছে যে 3 আছে, সেই এই দুইটাকে যদি তুমি সলভ করো তাহলে তুমি কি পাবা? তাহলে ধরো বি পয়েন্টটা পাবা বললাম। তাহলে বি পয়েন্টে ওয়াই এর মান 1 হবে, এতে কোনো কনফিউশন নাই। তাহলে ওয়াই এর মান যদি 1 হয় ভাইয়া, তাহলে দেখো তো এক্স এর মান কত আসে? তোমার ওয়াই এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান কত আসবে? দেখো 130 মাইনাস হচ্ছে 30 আর ভাগ হচ্ছে আমাদের 10। তাহলে ওয়াই এর মান যদি 1 হয়, আমাদের এক্স এর মান আসতেছে ভাইয়া 10।
তাহলে এই ভ্যালুটা ভাই 10 আসতেছে। তোমার এইগুলা কিন্তু ভাই ডিটেইলে করে দেখানো লাগবে না, অ্যাডমিশনে তো একদমই লাগবে না। তাহলে বি পয়েন্টটা কত ভাই 10,1 এটা আসতেছে। আর এইটা কোনটা বলো তো, এটা হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে আমাদের 1 নাম্বার ইকুয়েশন আর হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন যদি সলভ করে ধরো আমরা সি পয়েন্ট পাবো। তাহলে এই যে সি পয়েন্টটা আছে ভাই, সি পয়েন্টে এক্স এর ভ্যালু 1 হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয়, দেখো তো ওয়াই এর ভ্যালু কত আসা উচিত, 130 মাইনাস হচ্ছে কত 10, সেটাকে ভাগ দিবা 30 দিয়ে, তাহলে ভাই 4, এটা 4 আসতেছে। তাহলে এটা 1 কমা কত আসে বলো তো, 1 কমা আসে ভাই আমাদের 4, এটা আসলো। তাহলে এই 3টা পয়েন্ট পেয়ে গেছি না, এবার আমরা জেড বের করবো এই 3টা পয়েন্টের জন্য। তাহলে ভাই দেখো জেড এর ইকুয়েশন কি ছিল, জেড এর ইকুয়েশন আমাদের কি ছিল, দেখো জেড এর ইকুয়েশনটা কই আমাদের এখানে ভাই ওজন। আচ্ছা দেখছো আমরা জেড এর ইকুয়েশনই তো বের করি নাই। তাহলে জেড এর ইকুয়েশন কি হবে বলো, সর্বোচ্চ কত ওজন চাইছে না ভাই। তাহলে তুমি এক্স কেজি আপেল কিনছো আর ওয়াই কেজি কি কিনছো বলো তো, এই যে জেড। তাহলে আমরা এক্স কেজি আপেল কিনছি, ওয়াই কেজি আঙ্গুর কিনছি, এইটাই কিন্তু আমাদের জেড ভাইয়া। এবার এটাকে আমরা কি করতে চাই, এটা ম্যাক্সিমাইজ করতে চাই, কারণ আমাদের কি চাইছে সর্বোচ্চ, সর্বোচ্চ কত সেটা চাইছে। তাহলে এখন জেড ইকুয়াল আমরা কি দেখলাম, যে জেড ইকুয়াল আমরা দেখলাম এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে এইটাকে আমরা এখন চেক করব কার জন্য, আমাদের যে 3টা পয়েন্ট আমরা পাইলাম সেই 3টা পয়েন্টের জন্য ওরে চেক করবা। তাহলে সেটা দেখো আমাদের এ পয়েন্টের জন্য মানে 1,1 পয়েন্টের জন্য যদি চেক করতে চাও, তাহলে দেখো জেড এর ভ্যালু কত আসে ভাই, জেড এর ভ্যালু আসে 2। যদি আমরা 10,1 পয়েন্টের জন্য চেক করতে চাই, 10,1 পয়েন্টের জন্য, তাহলে জেড এর ভ্যালু কত আসে, জেড এর ভ্যালু আসে ভাই আমাদের 11। আর যদি আমরা কত 1,4 এর জন্য চেক করতে চাই, তাহলে ভাই সেটা জেড এর ভ্যালু কত আসে, জেড এর ভ্যালু আসে 5। তাহলে তোমার সর্বোচ্চ কত বলো তো, সর্বোচ্চ হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমামটা, এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তাহলে এইটাই হচ্ছে ম্যাক্স। তাহলে তোমার কাছে কি জিজ্ঞেস করছে ভাইয়া, তোমার কাছে জিজ্ঞেস করছে সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবে, তাহলে তুমি কি বলবা 11 কেজি। সর্বোচ্চ ও কি করতে পারবে, 11 কেজি ফল কিনতে পারবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া ও কি করতে পারে, দেখো সর্বোচ্চ, সর্বোচ্চ 11 কেজি, সর্বোচ্চ 11 কেজি ফল কি করতে পারবে, কিনতে, সর্বোচ্চ 11 কেজি ফল কিনতে পারবে, সর্বোচ্চ 11 কেজি ফল কিনতে পারবে। তাহলে ভাই এটা আসলো তোমার অ্যান্সার, তাই না। এখন যদি জিজ্ঞেস করে তার মধ্যে তোমার আঙ্গুর কত আর হচ্ছে আমাদের আপেল কত, তাহলে আপেল কত হবে, আপেল হচ্ছে 10 কেজি আর আঙ্গুর হচ্ছে ভাই 1 কেজি। যদি এই কম্বিনেশনটাও করে তাহলে হচ্ছে সর্বোচ্চ কিনতে পারবে, এছাড়া কিন্তু ভাই এত বেশি কেনা পসিবল না। ওকে, তাহলে দেখো এটা আমাদের তাহলে অ্যান্সার হয়ে গেল, এটা আমরা করে ফেললাম। ওকে, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটাতে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে দেখো, বলছে 100 রুই মাছের পোনার দাম কত, 60 টাকা, আর 100 কাতলা মাছের পোনার দাম কত ভাই, 30 টাকা। ওকে, এরপরে বলছে এক ব্যক্তি তোমার 1200 টাকায় কতগুলো রুই মাছের পোনা কিনতে পারবেন যখন মোট ক্রয়কৃত মাছের সংখ্যা সর্বাধিক 3000 হবে। চলো তাহলে আগের ম্যাথটার মতোই অনেকটা, যে তাহলে ভাইয়া 100 রুই মাছের পোনার দাম কত, দেখো 60 টাকা দিছে, 100টারটা দিছে, একটারটা না, তার মানে একটারটা আমাদের বের করতে হবে না, আগে ওটা বের করে নিব না। এরপরে দেখো আমাদের কি বলছে, 100 কাতলা মাছের পোনার দাম কত ভাইয়া, সেটা বলছে 30 টাকা। দেন এক ব্যক্তি 1200 টাকায় কতগুলো রুই মাছের পোনা কিনতে পারবে, 1200 টাকায় কতগুলো রুই মাছের পোনা কিনতে পারবেন। তাহলে রুই মাছের পোনাটা আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যখন আমাদের মোট মোট মাছের সংখ্যা সর্বাধিক কত বলতো 3000 হবে। তো আগের ম্যাথটার মতোই ভাইয়া, শুরুতে প্রত্যেকটার রুই মাছের পোনার দাম কত, কাতলা মাছের পোনার দাম কত সেটা বের করো। তাহলে ভাই শুরুতে আমরা সিদ্ধান্ত চলক নেই, তাহলে আমাদের মাছের পোনার সংখ্যাটা কি আমাদের এখানে ডিসিশন ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে বলবো যে দেখো রুই মাছ, রুই মাছ, রুই মাছ হচ্ছে রুই মাছের পোনা, সেটা কতগুলা বলবো, আর হচ্ছে কাতলা মাছের পোনা, কাতলা মাছ সেটার পোনা কতগুলা, কাতলা মাছ এটা যদি আমরা বলি, পোনা তো তোমরা বুঝো না, মাছের বাচ্চা আর কি, এনিওয়ে। তাহলে দেখো এই যে আমাদের রুই মাছ এইটা কতগুলা, আর কাতলা মাছ এটা কতগুলা, এগুলো আমরা একটু দেখতে চাই। তাহলে রুই মাছ ধরে নিলাম এক্স সংখ্যক, আর কাতলা মাছ ধরে নিলাম কত ভাইয়া, ওয়াই সংখ্যক। ওকে, তাহলে এটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। এরপরে আমাদের ওই মাছের সংখ্যাটাকে কিন্তু ম্যাক্সিমাইজ করতে বলছে। তাহলে আমাদের অবিষ্ট ফাংশন জেড সেটা কত হওয়া উচিত ভাইয়া, অবিষ্ট ফাংশন যেই জেড আছে সেটা আমাদের হওয়া উচিত এক্স প্লাস ওয়াই, তাই না। তাহলে অবিষ্ট ফাংশনটা হবে তোমার এক্স প্লাস ওয়াই, এটা হইলে এবার খেয়াল করো, এবার আমরা এখানে ম্যাথে আসি। তাহলে ম্যাথটা আমাদের কি বলছে দেখো, তোমার 100 রুই মাছের পোনার দাম 60 টাকা, তাহলে ভাই একটার জন্য বের করো। তাহলে 100 তোমার 100 রুই মাছের, 100 রুই মাছের পোনা, পোনার 100 রুই মাছের পোনার দাম কত বলো তো,
100 রুই মাছের পোনার দাম বলছে ভাই আমাদের 60 টাকা, 60 টাকা। তাহলে একটি, তাহলে তোমার এখান থেকে একটা বের করবা, তাহলে তোমার একটি রুই মাছের পোনার মানে 100 রুই মাছের পোনার দাম এত, আর একটি রুই মাছের পোনার দাম তাহলে কত হওয়া উচিত? এই যে ভাই 60 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 100, তাই না? তাহলে সেটা কত ভাই? সেটা হচ্ছে আমাদের 0.6 টাকা। তাহলে হচ্ছে একটার জন্য বের করছো, তাই না ভাইয়া? এখন সেই মইতের রুই মাছেরটা যেমন বের করছো সেইভাবে কাতলা মাছেরটাও বের করতে হবে। তাহলে রুই মাছেরটা যেমন বের করছি কাতলা মাছেরটাও বের করব। তাহলে কাতলা মাছের জন্য আমাদের দেখো ব্যাপারটা কি হয়, এই যে এইটাই আমরা আবার কাতলার জন্য বের করি। তাহলে কাতলার জন্য আমাদের ব্যাপারটা কি হবে? তাহলে কাতলা মাছ, তাই না? তাহলে 100 কাতলা মাছ, তাই তো? তাহলে 100 রুই না বলে এবার 100 কাতলা বলতেছি, যে আমাদের 100 কাতলা 100 কাতলা মাছের পোনার দাম কত ভাই? 60 টাকা। আর হচ্ছে একটি কাতলা মাছের তাহলে কি হবে সেটা একটু দেখে ফেলি। আচ্ছা চলো, তাহলে এইটা একটু ভাই এই পাশে মুভ করে দেই। তাহলে 100টা হচ্ছে তোমার কি বলছে? 100টা কাতলা মাছ বলছে। তাহলে 100 কাতলা কাতলা মাছের পোনার দাম কত? 60 টাকা। তাহলে হচ্ছে 60 টাকা না, এটা বলছে 30 টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে ভাই 30, তাহলে এটাও হবে 30, এটা হয়ে যাবে 0.3, তাই তো? এটা হচ্ছে 30 টাকা, দেন হচ্ছে দেখো এটা 30 লিখলা, এটা 30 লিখলা, এটা 0.3 হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে ভাই কার দাম? এটা হচ্ছে আমাদের একটা কাতলা মাছের পোনার দাম। তাহলে এবার এখান থেকে দেখো আমাদের কি বের করছি ভাই? সিদ্ধান্ত চলক বের করছো, এরপরে হচ্ছে অবিষ্ট ফাংশন বের করছো। এবার লাগবে কি বলতো? আমাদের ওই সীমাবদ্ধতার যেই ভ্যারিয়েবলগুলা বা হচ্ছে তোমার কনস্ট্রেইনগুলা, বাধাগুলা, সেটা লাগবে। তাহলে বাধা কি কি আছে দেখো তো। আমাদের বলছে এক ব্যক্তি 1200 টাকায় কতগুলো হচ্ছে মাছের পোনা, তার মানে টাকার উপর একটা ব্যারিয়ার আছে, যে আমাদের কত টাকা? 1200, সরি 1200, হ্যাঁ 1200, ঠিক আছে। তাহলে আমাদের দেখো তোমার এই রুই মাছ কিনছে এক সংখ্যক, আর প্রত্যেকটা রুই মাছের দাম কত? 0.6। তাহলে এই 0.6 ইন্টু এক্স, এটা কি ভাই? তোমার রুই মাছের মোট যতগুলা পোনা কিনবা তাদের দাম। এরপরে একটা পোনা দেখো, একটা কাতলা মাছের পোনার দাম কত? 0.3। আর হচ্ছে কাতলা মাছের পোনা থাকবে কয়টা? ওয়াই সংখ্যক। তাহলে আমরা বলবো প্লাস 0.3 ওয়াই এইটা। তাহলে এই ভ্যালুটা কি হবে বলো তো? এটা হচ্ছে টোটাল দাম। তাহলে সেই দামটা কি ভাই 1200 টাকার চাইতে অবশ্যই কম হবে অথবা সমান হবে। এটা বলা যায় না ভাই? অবশ্যই বলা যায়। এরপরে দেখো মোট ক্রয়কৃত মাছের সংখ্যা সর্বাধিক তোমার 3000 হবে। তাহলে ভাইয়া তুমি কিনছো কি বলো? এক সংখ্যক রুই মাছের পোনা আর ওয়াই সংখ্যক কাতলা মাছের পোনা। তাহলে এটা কি হইতে হবে বলো তো? লেস দেন অর ইকুয়াল তোমার 3000। এইটা আমাদের 3000-এর চাইতে কম হইতে হবে, বুঝছো? তোমরা কখনো এরকম মাছের পোনা কিনতে দেখছো? এরকম যারা পুকুরে হচ্ছে মাছ চাষ করে, দেখবা এই মাছের পোনা অনেক পোনা নিয়ে আসে, পরে একসাথে ঢালে কিন্তু ভাই। তো এই 3000 পোনা কিন্তু অনেক বেশিও না, আবার এতে ঘাবড়ায় যাও না যে আল্লাহ 3000 রুই মাছ, এরকম না কিন্তু। তাহলে এই দুইটা কনস্ট্রেন্ট বের করছো। এবার কি ভাইয়া? গ্রাফ আঁকতে হবে, সমাধান এলাকা বের করতে হবে, কর্নার পয়েন্ট বের করতে হবে, অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখি আমরা কি করতে পারি। দেখো তাহলে আমাদের ইকুয়েশন দুইটার দিকে আসো। তাহলে ইকুয়েশন দুইটা আছে 0.6 প্লাস কত বলো তো? প্লাস হচ্ছে 0.3 ওয়াই ইকুয়াল কত আসতেছে ভাই? ইকুয়াল আসতেছে আমাদের দেখো 1200। এটা ইকুয়াল আসলো 1200। তাহলে এটাকে 1200 দিয়ে ডিভাইড করলে দেখো তো কি হয়? 1200 দিয়ে ডিভাইড করলে কি আসে? তাহলে 1200, আল্লাহ অনেক বড় মান চলে আসবে, 0.6। তাহলে ভাই এটা 2000, এক্স ডিভাইডেড বাই কত থাকতেছে? 2000, প্লাস 0.3 দিয়ে ডিভাইড করলে কি আসে? সেটা আসবে আমাদের 4000, ওয়াই ডিভাইডেড বাই 4000 ইকুয়াল কত আসতেছে ভাই? ইকুয়াল আসতেছে 1। তাহলে এইটা একটা ইকুয়েশন, চলে এটাকে আমরা ড্র করে ফেলি। এখন যদি এক্স অক্ষে 4000 ঘর নিতে যাও ভাই, অবস্থা তো খারাপ হয়ে যাবে। তো আমরা মোটামুটি আইডিয়া করে আঁকবো আর কি, মোটামুটি আইডিয়া করে আঁকবো। তাহলে ধরো আমরা ধরে নিতেছি যে গ্রাফটা দেখতে এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তো এইটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর এটা কি বলো? এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের হচ্ছে 4000, তাই না? তাহলে এইটা ধরো মোটামুটি এরকম বললাম। তাহলে এইটা কত? এইটা হচ্ছে তোমার, এটা আসবে 2000, তাই তো? তাহলে দেখো খেয়াল করো, এটা একটু মোটামুটি এরকম করে আঁকি আমরা। এই যে এইবার এইভাবে করে ড্র করে ফেলো, তাই তো? এরকম দেখতে হওয়ার উচিত আসলে। তাহলে এইটা কত? এটা হচ্ছে আমাদের 0,4000। তাহলে এটা হচ্ছে ভাই 0, আমাদের 4000। আর এইটা কত বলতো? এটা হচ্ছে ভাই আমাদের কত আসবে বলতো? এটা আসবে আমাদের 2000,0, তাই না? তাহলে এটা 2000, হচ্ছে কি ভাইয়া 0। আরেকটা জিনিস খেয়াল রাখো, এই যে আমরা বলছি প্রথম চতুর্ভাগে গ্রাফ হয়, তার মানে এই না যে ওটা লিখবা না, ওটা লিখে দিও। তাহলে আমাদের ভাইয়া এই যে রুই মাছের পোনা, সেটা তো অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, এটা নেগেটিভ তো হইতে পারে না, তাই না? দেন হচ্ছে কাতলা মাছের পোনা, সেটাও তো ভাইয়া গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, নেগেটিভ তো হবে না, তাই না? আর এই দুইটা হওয়ার কারণে আমাদের কি হবে বলতো? আমাদের গ্রাফটা
এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের ডানে এরকমভাবে থাকবে, মানে প্রথম চতুর্ভাগে থাকবে, সোজা কথা। তাহলে এইটা ড্র করছো, ড্র করার পরে পরের ইকুয়েশনটা দেখো তো ভাই, পরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3000। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ভাইয়া 3000, এটা চিন্তা করতেছো। তাহলে এইটা বললে আমরা লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই কত 3000 প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত ভাইয়া 3000 আর ইকুয়াল কত বলো তো 1। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হওয়া উচিত? তাহলে এক্স ডিভাইডেড বাই 3000 আর ওয়াই ডিভাইডেড বাই 3000 গ্রাফ হওয়া উচিত এরকম দেখতে। তাহলে এইটুক কত ভাইয়া, এইটুক হচ্ছে আমাদের 0,3000 আর এইটুক কি বলতো, এটা হচ্ছে আমাদের 3000,000,000, ঠিক আছে। এই হচ্ছে ভাই আমাদের গ্রাফটা হইলো, এই হচ্ছে গ্রাফটা তোমার হয়েছে। ওকে, এবার ভাই এখান থেকে আমরা অসমতার গ্রাফ না অসমতা দেখব। তাহলে অসমতা চেক করলে খেয়াল করো তো কি হয়। আমাদের প্রথম গ্রাফটা কি ছিল 0.6x প্লাস হচ্ছে 0.3y, সেটা কি বলছে ভাই, সেটা লেস দ্যান অর ইকুয়াল 1200, লেস দ্যান অর ইকুয়াল 1200। তাহলে এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই এর জায়গায় 0 বসাও, তাহলে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 1200। কথাটা সত্য কিনা ভাইয়া, কথাটা সত্য কিনা? অবশ্যই সত্য। তাহলে আমাদের প্রথম যে গ্রাফটা ছিল, প্রথম গ্রাফটার তাহলে কোন দিকে অ্যান্সার আসা উচিত? প্রথম গ্রাফের এই যে ভাই এই সাইডে তো আসবে না, নিচেও আসবে না, তাহলে এই যে এগুলো আমাদের অ্যান্সার হওয়া উচিত। প্রথম গ্রাফ থেকে আমরা বুঝতেছি এগুলো আমাদের অ্যান্সার হওয়া উচিত। ওকে, আর সেকেন্ড গ্রাফটার দিকে তাকাও। সেকেন্ড গ্রাফটা কি ছিল ভাই? সেকেন্ড গ্রাফটা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে কি লেস দ্যান অর ইকুয়াল 3000। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 3000। এ কথাটা সত্য কিনা ভাইয়া? অবশ্যই সত্য, 0 তো 3000-এর চাইতে ছোটই হবে। তাহলে এবার অ্যান্সারটা কি? এবার অ্যান্সারটা হচ্ছে এইদিকে এইদিকে এইদিকে। এখন বাকিগুলা কি আর যাওয়ার দরকার আছে ভাইয়া? বাকিগুলো যাওয়ার দরকার নাই, কারণ এই রেখাটাকে তাহলে ক্রস করতেছে, তো ওইগুলো তো অ্যান্সার হইতেই পারবে না। আর এই উপরের এইগুলো ভাইয়া তোমার অ্যান্সার হবে না। তাহলে দেখো তোমার অ্যান্সার কতটুকু? অ্যান্সার হচ্ছে এই ভিতরের এরিয়াটুকু। তাহলে এই একটা কর্নার পয়েন্ট আমরা পাবো, এই কর্নার পয়েন্টটা পাবো, এই কর্নার পয়েন্টটা পাবো, এই কর্নার পয়েন্টটা, আর এটা তো আমরা অলরেডি জানি 0,0, সেটা তো আমরা অলরেডি জানি। তাহলে এবার আমরা ভাই এখান থেকে দেখো আমাদের ওই গ্রাফটা এখানে ড্র করে ফেলি। তাহলে তোমার সমাধান এরিয়া কতটুকু? সমাধান এরিয়া হচ্ছে ভাই এইটা, সমাধান এরিয়া হচ্ছে তোমার এটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সমাধান এরিয়া। তাহলে হইলে এই পয়েন্টগুলা কি কি দেখো, এটা 0,0 জানো, এটা 2000,0 জানো, এটা 0,3000 জানো, এইটা জানা লাগবে না ভাইয়া? তাহলে এটা কেমনে বের করতে পারো? দুইটা ইকুয়েশনকে সলভ করে। তাহলে এই ইকুয়েশনটাকে ধর আমরা কত বলতেছি, এটাকে বলতেছি আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বললাম 1 নাম্বার, এটাকে বললাম ভাইয়া 2 নাম্বার। তাহলে এবার কি বলবা? এবার বলবা যে 1 আর 2 সলভ করে। তাহলে এখান থেকে তুমি বলো যে 1 ও 2 সমাধান করে। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি সমাধান করো, দেখো তো তাহলে এই পয়েন্টটা কি পাবা, সেই বিন্দুটা তুমি কি পাইতেছো ভাইয়া? দুইটা সমাধান করি চলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল 0.6 আর হচ্ছে 0.3, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 1200, তাই তো? 1200 ইকুয়াল 1 দেন হচ্ছে 3000, তাই তো? তাহলে এটা ভাইয়া 3000। ওকে, তাহলে ইকুয়াল কত আসে দেখো, 1000 আসে আর হচ্ছে 2000 আসে। তার মানে এই পয়েন্টটা কত ভাই? এই পয়েন্টটা হচ্ছে তোমার 1000 কমা হচ্ছে 2000। এই যে এইগুলো হচ্ছে আমাদের সেই পয়েন্ট। ওকে, তাহলে এখন ওই পয়েন্টগুলোর জন্য আমরা কি করবো ভাই বলো তো? জেড এর ভ্যালু চেক করবো। তাহলে জেড এর ভ্যালু কত ছিল? এই যে এটা হচ্ছে, তাহলে আমাদের সমাধান পয়েন্টটা আসলো 1000 কমা 2000 এইটা। তাহলে ভাই এবার জেড এর ভ্যালু চেক করো চলো। জেড এর ভ্যালু কি হওয়া উচিত? জেড এর ইকুয়েশন দেখছিলাম কত? জেড এর ইকুয়েশন দেখছিলাম আমরা এক্স প্লাস কত ভাই বলো তো? আমাদের জেড এর ইকুয়েশনটা এক্স প্লাস ওয়াই ছিল, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই, আর এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাইতেছিলাম যে কত বেশি মাছ কিনতে পারি। তাহলে আমাদের প্রথমে 0,0 দিয়ে চেক করো। তাহলে ভাই 0,0 দিয়ে যদি চেক করো তাহলে জেড এর ভ্যালুটা কত আসে? তখন জেড এর ভ্যালুটা আসে 0। আর এরপরে কত বলো তো? এরপরে যদি তুমি 2000,0 দিয়ে চেক করো, 2000,0 দিয়ে যদি চেক করো, তাহলে আমাদের এই জেড এর ভ্যালুটা কত আসে ভাইয়া? এটা আসবে শুধু 2000। ওকে, এরপরে কত বলো তো? এরপরে যদি 1000 কমা, এই যে 1000 কমা 2000 দিয়ে চেক করো, তাহলে সেটা কত আসতে পারে ভাই? দেখো 1000 কমা 2000 দিয়ে যদি আমরা চেক করি তাহলে সেটা আসবে আমাদের 3000। তাহলে জেড এর ভ্যালু আসবে আমাদের 3000। ওকে, এরপরে দেখো আমাদের 0,3000 দিয়ে যদি চেক করি, 0,3000 দিয়ে যদি চেক করি, তাহলে আমাদের জেড এর ভ্যালুটা কত আসে? জেড এর ভ্যালুটা আসবে আমাদের 3000। এবার ম্যাথটাতে একটা টুইস্ট আছে, টুইস্টটাকে একটু চেক করি। দেখো প্রশ্নে কি বলছে, যে 100 রুই মাছের পোনার দাম 60 টাকা, দেন 100 কাতলা মাছের পোনার দাম 30 টাকা। এক ব্যক্তি তোমার 1200 টাকায় কতগুলো রুই মাছের পোনা সর্বোচ্চ কত এক ব্যক্তি 1200 টাকায় কতগুলো রুই মাছের পোনা কিনতে পারবেন যখন মোট
ক্রয়কৃত মাছের সংখ্যা সর্বাধিক কত বলতো? সর্বাধিক 3000। ওকে, মোট ক্রয়কৃত মাছের সংখ্যা সর্বাধিক আমাদের 3000 হইতে পারে। তাহলে তখন আমাদের হচ্ছে রুই মাছের, এখানে তোমার কতগুলো রুই মাছের পোনা কিনতে পারবেন এটা জিজ্ঞেস করছে, তাই না ভাইয়া? এখন তুমি বলতে পারো কি, দেখো আমাদের এখানে সর্বোচ্চ মাছের সংখ্যা, সর্বোচ্চ মাছের সংখ্যা দেখো আমাদের এইটা হইতে পারে, আর নাহলে এইটা হইতে পারে, বুঝছো? তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এইটাও পসিবল, যে যদি জিজ্ঞেস করতো ভাইয়া, তোমার কাছে যদি জিজ্ঞেস করতো সর্বোচ্চ কতগুলা মাছ কিনতে পারে, তাহলে সর্বোচ্চ মাছ হইতে পারে এইটা অ্যান্সার হইতে পারে, আর নাহলে আমাদের এইটা অ্যান্সার হইতে পারে, দুইটাই কিন্তু হইতে পারে, তাই তো? এখন ভাইয়া সর্বোচ্চ মাছ বললে আমরা অ্যান্সারটা 3000 নিয়ে নিতাম, কিন্তু আমাদের কাছে কিন্তু রুই মাছের সংখ্যা চাইছে। তাহলে দেখো রুই মাছের সংখ্যা এখানে কত ভাইয়া? 0, তাই না? তাহলে এখানে এই যে প্রথম কি, প্রথমটা কি রুই ছিল না? প্রথমটা হচ্ছে রুই ছিল ভাই, রুই। আর সেকেন্ডটা হচ্ছে কি ভাইয়া? কাতলা, তাই তো? তাহলে আমাদের রুই মাছের সংখ্যাটা বের করতে হবে। তো ভাইয়া সর্বোচ্চ অ্যান্সার কিন্তু পাইছো, সর্বোচ্চ মাছ বললে 3000 হইতো অ্যান্সার, বাট আমাদের কাছে রুই মাছ চাইছে। তাহলে রুই মাছটা কি হইতে পারে বলো তো? এই যে এই কেসটা পসিবল না ভাইয়া? এখন তুমি বলতে পারো ভাইয়া 2000 হইতে পারে না, না 2000 হবে না, কারণ 2000 তো অ্যান্সারই না। 2000 হইলে আমাদের সর্বোচ্চ মাছ তো হইলো না। প্রথম কথা সর্বোচ্চ মাছ হইতে হবে, সর্বোচ্চ মাছ হয়ে এরপরে তুমি রুই মাছের দিকে তাকাবা। এখন সর্বোচ্চ মাছের অ্যান্সার তো ভাই দুইটাই পসিবল, এখন দুইটার মধ্যে দেখবো কোনটাতে রুই মাছ বেশি। তাহলে এই যে রুই মাছ বেশি হচ্ছে ভাই এইটাতে, এই যে 1000-এ। তাহলে আমরা রুই মাছের কথা কত বলবো বলো তো? কতগুলো রুই মাছ কিনতে পারবে? এই যে ভাই 1000টা। এটা তোমার অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারছো? যে ভাই অ্যান্সার যদি বলতো সর্বোচ্চ কতগুলা মাছ, সর্বোচ্চ মাছ বললে অ্যান্সার কিন্তু আমাদের 3000ই হইতো। দেন সর্বোচ্চ মাছ বললে আমাদের অ্যান্সার 3000 হইতো, কিন্তু আমরা অ্যান্সার হিসেবে এইটাকে নিতেছি, কারণ কি বলতো? আমাদের রুই মাছের সংখ্যাও লাগবে। তাহলে রুই মাছের সর্বোচ্চ সংখ্যা কত হইতে পারে ভাইয়া? যখন তোমার টোটাল মাছ ম্যাক্সিমাম হবে সেই কেসটাতে রুই মাছ ম্যাক্সিমাম কত হইতে পারে? তাহলে সেই রুই মাছটা হবে আমাদের ভাইয়া 1000, যে এখান থেকে হচ্ছে 1000 রুই মাছের পোনা কিনতে পারবে। ওকে, এটা একটু খেয়াল রাখো। তাহলে এটা আমাদের গেল। এরপরে দেখি কি বলছে, আইওটির একটা কোশ্চেন, তাই তো? আলাল অ্যান্ড দুলাল শপড অ্যাট দ্য সেম স্টোর। আলাল বট 5 kg of apple and 2 kg of bananas and paid all together BDT 22। মানে আলাল কি করছে ভাইয়া? আলাল 5 কেজি হচ্ছে আপেল, আলাল 5 কেজি আপেল কিনছে আর 2 কেজি ব্যানানা কিনছে। আচ্ছা ব্যানানা কি কেজি হিসাবে কিনে? এটা তো কেজি হিসাবে কিনে না মনে হয়। আচ্ছা যাই হোক, দেখো তাহলে অ্যাপেল কিনলো 5 কেজি, ব্যানানা কিনলো 2 কেজি, আর টোটাল কয় টাকা হয়েছে তাতে? ওর টোটাল 22 টাকা হয়েছে। ওকে, এরপরে দেখো দুলাল কি করছে ভাই? দুলাল হচ্ছে তোমার 4 কেজি আপেল কিনছে, দুলাল 4 কেজি আপেল কিনছে আর 6 কেজি কি কিনছে বলো তো? কলা কিনছে। তাইলে ওর কত টাকা হয়েছে? ওর হচ্ছে 33 টাকা। তো ফাইন্ড দ্য কস্ট অফ 1 কেজি ব্যানানা। আরে ভাই এটা কিন্তু আমাদের তোমার ইনইকুয়ালিটির প্রবলেমই না, এটা বেসিক্যালি আমাদের স্ট্রেইট লাইনের প্রবলেম। চলো আমরা এটা একটু দেখি ভাইয়া, যে লেট, আমরা লেট বা হচ্ছে এইভাবে লিখে দাও, যে ধরি বা লেট লিখলা, যেহেতু ইংলিশ ভার্সনে কোশ্চেন, যে লেট 1 কেজি অফ ব্যানানা, তাই না? তাহলে 1 কেজি অফ ব্যানানা আর 1 কেজি অফ আপেল, ধরো 1 কেজি অফ অ্যাপেল, এটা কিন্তু প্রাইসগুলো ধরতেছি ভাইয়া, যে প্রাইস অফ, বা অত আমাদের কঠিন করে লেখার কিছু নাই, যে 1 কেজি আপেলের তোমার হচ্ছে প্রাইস, আমরা এই যে প্রাইস নিয়ে এখানে ডিল করতেছি, যে প্রাইস তোমার 1 কেজি আপেলের জন্য ধরো প্রাইস ধরলাম এক্স, আর তোমার 1 কেজি ব্যানানার জন্য প্রাইস কত ধরবো ভাইয়া? সেটা ধরবো ধরো ওয়াই। তাহলে 1 কেজি ব্যানানার জন্য প্রাইস লেখো, তাহলে 1 কেজি অফ ব্যানানা, তাই তো? তাহলে এটা কি হওয়া উচিত ভাইয়া? এটা হচ্ছে আমাদের ব্যানানা। তাহলে 1 কেজি অফ আমাদের ব্যানানা যদি বলি, সেটা কত ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ওয়াই ধরছি। তাহলে এখান থেকে দেখো তুমি দুইটা ইকুয়েশন পেয়ে যাবা। এটা আসলে বেসিক্যালি একটা স্ট্রেইট লাইনের প্রবলেম, যে আমাদের সাধারণ তোমার স্ট্রেইট লাইনের ইকুয়েশন আসবে, সলভ করে অ্যান্সার বের করব। তাহলে দেখো কি বলছে ভাইয়া, আলাল কি করছে? ফর আলাল, আলালের জন্য ইকুয়েশন দেখো কি আসে। আলালের জন্য ইকুয়েশন আসবে 5 কেজি আপেল কিনছে, তাহলে 5 কেজি আপেলের দাম কত? 5x প্লাস 2 কেজি ব্যানানা কিনছে, তাহলে 2y। তাহলে অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমাদের 22, কারণ আলালের মোট কয় টাকা দেওয়া লাগছে? 22 টাকা দেওয়া লাগছে। এরপরে হচ্ছে কি ভাইয়া? এরপর হচ্ছে আমাদের দুলাল, তাই না? আলাল আর হচ্ছে দুলাল। তাহলে এই দুলালের জন্য আমাদের কি হইতেছে দেখো, দুলাল হচ্ছে তোমার 4 কেজি আপেল কিনছে, তাহলে দুলালের আপেলের দাম কত? 4 কেজি। আর ব্যানানার দাম কত বলো তো? এই যে 6 ইন্টু ওয়াই, তাহলে সে কত টাকা দিছে টোটাল? সে টোটাল 33 টাকা দিছে। এখন ভাই তুমি কি সিম্পলি কি করবা জানো? সিম্পলি এই দুইটাকে সলভ করবা, এই দুইটাকে সলভ করলে তুমি এক্স পেয়ে যাবা, তুমি ওয়াই পেয়ে যাবা। তাহলে চলো তো এই দুইটাকে সলভ করে দেখি কি আসে, যে আমাদের কেমন আসলো ভাইয়া ইকুয়েশনটা। তোমার ইকুয়েশনটা আসছে 5x প্লাস 2y ইকুয়াল 22, তাই না? তাহলে 5x প্লাস 2y ইকুয়াল কত? 22। এরপরটা কি আসছে ভাই? এরপরটা হচ্ছে আমাদের 4x প্লাস 6y ইকুয়াল 33।
তাহলে 4x প্লাস হচ্ছে 6y ইকুয়াল কত আমাদের 33 এটা আসছে। তাহলে আসলে দেখো অ্যান্সার কত আসতেছে, x ইকুয়াল 3 আর y ইকুয়াল 7/2। তাহলে x এর ভ্যালু আসছে 3 আর এটা আসছে 7/2 মানে কত ভাই 3.5। তাহলে 3.5 তাহলে কলার দাম, আমরা কলার দাম কি y ধরছিলাম না, তাহলে কলার দাম হচ্ছে এই যে কত, তোমার কাছে কলার দামে জিজ্ঞেস করছে, তাহলে সেটা কত আসলো ভাই, সেটা আমাদের 3.5 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কলার দামের জন্য অ্যান্সার। এটা হচ্ছে ভাই কলার দামের জন্য অ্যান্সার। ওকে ডান করতে পারবো। এবার চলো তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা দেখো কি দিছে, যে এ কোম্পানি প্রডিউসেস 2 টাইপ অফ প্রোডাক্ট, একটা কোম্পানি তোমার 2 টাইপের প্রোডাক্ট বানায়। ইট ইউজেস 3 প্ল্যান্টস ফর দ্য প্রোডাকশন। আচ্ছা প্রোডাকশনের জন্য 3টা প্ল্যান্ট আমাদের, মানে 3টা ধরো লোকেশন আছে, 3টা লোকেশনে তোমার 2টা প্রোডাক্ট বানায় আর কি। দ্য ফার্স্ট প্রোডাক্ট রিকোয়ার্স 1 আওয়ার ইন প্ল্যান্ট 1, যে প্রথম যেই প্রোডাক্টটা আছে এটা প্ল্যান্ট 1-এ 1 ঘন্টা সময় নেয়, আর 3 আওয়ার্স ইন হচ্ছে প্ল্যান্ট 3, তাহলে প্ল্যান্ট 3-তে 3 ঘন্টা টাইম নেয় ফর প্রডিউসিং 1 আইটেম। ওকে দ্য সেকেন্ড প্রোডাক্ট রিকোয়ার্স 2 আওয়ার্স ইন ইচ প্ল্যান্ট, 2 অ্যান্ড হচ্ছে 3। ওকে টোটাল অ্যাভেলেবেল আওয়ার্স ইন প্ল্যান্ট 1, 2 অ্যান্ড 3 উইক, ইন এ উইক আর হচ্ছে 4, 12 অ্যান্ড হচ্ছে 18। প্রফিট ফর ইচ আইটেম অফ প্রোডাক্ট ইজ 1 ইজ 3000 আর হচ্ছে ফর প্রোডাক্ট 2 ইজ 5000। দেন আমাদের কি করতে বলছে ভাইয়া, দ্য পসিবল ম্যাক্সিমাম উইকলি প্রফিট ফর দ্য কোম্পানি। ওকে তাহলে চলো, বেশ বড় সড়ো ম্যাথ এটা ভাইয়া, স্ট্যাটিস্টিক্সে আমাদের কিন্তু আসে এই টাইপের প্রবলেম। ওকে তোমরা যারা স্ট্যাট পড়ছো অনেকে পরে কিন্তু ভাই বায়োলজির বদলে স্ট্যাট পড়ে, তারা এই রিলেটেড প্রবলেম কিন্তু পাইছো। তাহলে এবার দেখো আমরা এখান থেকে এই ম্যাথটা করার জন্য আমরা একটা ছোট্ট টেবিল বানাই। চলো তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা একটা ছোট্ট টেবিল বানাবো। সেই টেবিলটাতে আমরা একদিকে রাখবো তোমার প্ল্যান্ট আর একদিকে রাখবো ধরো প্রোডাক্ট। ঠিক আছে, ধরো ভাই আমরা এখানে তোমার একদিকে প্ল্যান্ট রাখতেছি, এই বরাবর ধরো প্ল্যান্ট রাখবো, আর এই বরাবর ভাই প্রোডাক্ট রাখবো। এটা প্ল্যান্ট রাখলাম, আর এখানে ধরো আমরা রাখবো কি ভাই, এখানে রাখবো প্রোডাক্ট। আচ্ছা প্রোডাক্ট একদিকে আর প্ল্যান্ট একদিকে, তাহলে ধরো এইটা বললাম, তাহলে এটাকে ধরো বলতেছি প্ল্যান্ট আর এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাইলে খেয়াল করো, আমরা ধরো বললাম এখান থেকে আমাদের ইকুয়েশন, তাহলে তোমার খেয়াল করো ভাইয়া, তাহলে প্ল্যান্ট আর হচ্ছে প্রোডাক্ট এটা আমরা পরেই দেই। এই ধরো আমরা এই বরাবর ভাই অত সুন্দর করে আঁকার দরকার নাই, এখানে তুমি নিবা, এখানে তুমি নিলা ধরো প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট নিছো, এখানে প্রোডাক্ট নেওয়ার পরে এরপরে কি করলা ভাইয়া দেখো, এই ধরো এখানে তুমি প্রোডাক্ট নিলা, প্রোডাক্ট আর এখানে নিলা কত, এখানে নিলা এই বরাবর নিলা প্ল্যান্ট। তাহলে ভাই তোমার প্রোডাক্ট কয়টা বলো তো, এখানে 2টা প্রোডাক্ট আছে তোমার, তাহলে তোমার 2টা প্রোডাক্ট টোটাল। আর প্ল্যান্ট কয়টা ভাই, প্ল্যান্ট হচ্ছে আমাদের 3টা, তাহলে প্ল্যান্ট হচ্ছে 3টা। তাহলে এই ধরো বললাম 1, এই ধরো বললাম 2 আর হচ্ছে 3। তাহলে এই বরাবর আমরা চেকার বোর্ডের মতো ভাই, চেকার মোডের মতো এই বরাবর হচ্ছে আমরা কি নিলাম বলো, এই বরাবর হচ্ছে প্রোডাক্ট নিলাম আর এই বরাবর প্ল্যান্ট নিলাম। তাহলে এটা হচ্ছে ভাই আমাদের প্রোডাক্ট 1, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট 1 যেটা আছে সেটা ধরো আমরা ধরতেছি এক্স, যে লেট লেট আমাদের প্রোডাক্ট 1 যেটা আছে ভাইয়া, প্রোডাক্ট 1 এটাকে আমরা বলতেছি ধরো এক্স, আর প্রোডাক্ট 2 যেটা আছে প্রোডাক্ট 2 সেটাকে আমরা ধরো বলতেছি ওয়াই, তাহলে এটাকে বললাম ওয়াই। আর এটা হচ্ছে আমাদের প্ল্যান্টের মধ্যে, এটা হচ্ছে প্ল্যান্ট 1, এটা হচ্ছে প্ল্যান্ট 2 আর এটা হচ্ছে ভাইয়া প্ল্যান্ট 3। তাহলে প্রোডাক্ট 1 যেটা আছে দেখো, তাহলে 2 টাইপস অফ প্রোডাক্ট বলছে না ভাইয়া, তাহলে 3 প্ল্যান্টস ইউজ করে। তাহলে ফার্স্ট যেই আমাদের প্রোডাক্টটা আছে ওটা কি করে, প্ল্যান্ট 1 থেকে ভাইয়া 1 আওয়ার নেয়। তাহলে প্ল্যান্ট 1 থেকে কতটুকু নেয়, এই যে প্ল্যান্ট 1 থেকে আমাদের প্রোডাক্ট 1 ও কি করে ভাইয়া 1 ঘন্টা টাইম নেয়, এই যে 1 আওয়ার টাইম নিল, 1 আওয়ার টাইম নিছে। আর হচ্ছে কি করে বলতো 3 আওয়ার্স নেয় প্ল্যান্ট 3 থেকে, তাহলে প্ল্যান্ট যেই 3 আছে সেটা থেকে কত নেয় ভাইয়া 3 আওয়ার নেয়। আর সেকেন্ড যে প্ল্যান্ট আছে ওইখান থেকে কি করে না বলতো, ও কোনো টাইম নেয় না। প্রোডাক্ট 1 যেটা তুমি বানাবা সেই প্রোডাক্ট 1টা শুধু প্ল্যান্ট 1 আর 3 থেকে টাইম নেয়, বাট 2 থেকে কোনো টাইম নেয় না। আর প্রোডাক্ট সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টটা কি করে ভাইয়া দেখো 2 আওয়ার্স ইচ ইন প্ল্যান্ট 2 অ্যান্ড 3। তাহলে সেকেন্ড যেই প্রোডাক্টটা আমাদের আছে, সেকেন্ড প্রোডাক্টটা তোমার 2 নাম্বার আর 3 নাম্বার প্ল্যান্ট থেকে কি করে ভাইয়া 2 ঘন্টা করে নেয়, এখান থেকে 2 আওয়ার নেয়, আর এখান থেকে কি বলতো ভাইয়া 2 আওয়ার নেয়। বাট এইখান থেকে কি করে না বলতো, এখান থেকে কোনো টাইম নেয় না, তাহলে এখান থেকে কোনো টাইম নেয় না। ওকে দেন দেখো আমাদের কি বলছে এখানে, এখানে বলছে তোমার যে কি বলছে একটা উইকে তোমার ওই প্ল্যান্টগুলা লোকেশনগুলা ভাইয়া সেখানে টোটাল টাইম কত দেখো,
তোমার বলছে যে আওয়ার্স ইন প্ল্যান্ট ওয়ানে তোমার এক উইকে অ্যাভেলেবেল টাইম হচ্ছে 4 ঘন্টা। তাহলে এই যে প্ল্যান্ট ওয়ান যেটা আছে ভাইয়া, প্ল্যান্ট ওয়ান, সেই প্ল্যান্ট ওয়ানে আমাদের অ্যাভেলেবেল টাইম কত? 4 ঘন্টা। এটা একটু এই পাশে রাখি। তাহলে ওর অ্যাভেলেবেল টাইম হচ্ছে কত ভাইয়া বলো তো? এর অ্যাভেলেবেল টাইম হচ্ছে আমাদের 4 ঘন্টা। ওকে, এটা আসলো। আর এরপরে কি ভাইয়া দেখো তো, এরপরে হচ্ছে আমাদের প্ল্যান্ট টু এর জন্য অ্যাভেলেবেল টাইম কত? 12 ঘন্টা। প্ল্যান্ট টু এর জন্য অ্যাভেলেবেল টাইম হচ্ছে আমাদের 12 ঘন্টা। আর প্ল্যান্ট থ্রির জন্য কত বলো তো? প্ল্যান্ট থ্রির জন্য হচ্ছে ভাই আমাদের 18 ঘন্টা। তাহলে প্ল্যান্ট থ্রির জন্য আমাদের অ্যাভেলেবেল টাইম হচ্ছে ভাইয়া 18 ঘন্টা। ওকে, এটা। তাহলে এবার খেয়াল করো ভাইয়া, তাহলে তোমার এই যে প্ল্যান্ট ওয়ান যেটা আছে, প্ল্যান্ট ওয়ান, সেই প্ল্যান্ট ওয়ানটা জাস্ট এই যে দেখো প্ল্যান্ট ওয়ানটা শুধুমাত্র কে ইউজ করে বলো তো? সে শুধু প্রোডাক্ট ওয়ান ইউজ করে। তাহলে তুমি কি করবা জানো? এই প্রোডাক্ট ওয়ানটা কতটুকু ইউজ করে বলো তো? 1 ঘন্টা ইউজ করে। তাহলে এই টাইম দিয়ে তুমি এইটাকে মাল্টিপ্লাই করবা। তাহলে ওয়ান দিয়ে যদি তুমি এক্সকে মাল্টিপ্লাই করো ভাইয়া, ওয়ান দিয়ে তুমি যদি এক্সকে মাল্টিপ্লাই করো, যেই সময়টা পাবা সেই সময়টা কি হইতে হবে বলো তো? লেস দ্যান অর ইকুয়াল 4 আওয়ার। তার মানে ভাই প্ল্যান্ট ওয়ানের একটা উইকে প্ল্যান্ট ওয়ান তোমার সর্বোচ্চ কতটুকু টাইম দিতে পারবে? 4 ঘন্টা। আর সেই প্ল্যান্ট ওয়ানে শুধু প্রোডাক্ট হিসেবে কে যাইতেছে? এক্স যাইতেছে না ভাইয়া? তাহলে এক্স ইন্টু ওয়ান যদি করো, তাহলে তোমার এক্স প্রোডাক্ট যেটা মানে প্রোডাক্ট ওয়ান যেটা, সেটা কতগুলা বানাইতেছো তুমি? এক্স সংখ্যক বানাইতেছো। তাহলে সেই এক্স ইন্টু ওয়ান যদি তুমি করো, তাহলে তোমার যে টাইমটা লাগবে সেই টাইমটা অবশ্যই কি 4 ঘন্টার চেয়ে কম হইতে হবে, নাহলে তোমার প্ল্যান্ট ওয়ান জায়গা দিবে কেমনে, তাই না? তাহলে এক্স ইন্টু ওয়ানটা সেটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল 4 হইতে হবে। তার মানে ভাইয়া এক্স লেস দেন অর ইকুয়াল 4, এটা একটা কনস্ট্যান্ট আগে ভাগে পেয়ে গেছো। এরপরে দেখো তোমার এই সেকেন্ডটার জন্য কি, সেকেন্ড যেই প্ল্যানটা আছে সেটাতে শুধুমাত্র কে, শুধুমাত্র আমাদের সেকেন্ড প্ল্যানটার জন্য আমাদের সেকেন্ড প্রোডাক্টটা শুধু তৈরি হয়। তাহলে এই ওয়াই দিয়ে কি করবা বলো তো? এই টাইমটাকে মাল্টিপ্লাই করবা। তাহলে তুমি এই টাইম হচ্ছে 2 আর ইন্টু হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই ওয়াই প্রোডাক্ট ইন্টু হচ্ছে 2, ওয়াই সংখ্যক প্রোডাক্ট ইন্টু হচ্ছে 2 যদি বলো, সেই টাইমটা অবশ্যই কি ভাই 12 ঘন্টার চাইতে কম হইতে হবে না? অবভিয়াসলি। তাহলে ওয়াই ইন্টু 2 লেস দেন অর ইকুয়াল হইতে হবে 12। তাহলে আমরা বলতে পারি যে ভাই ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল কত বলতো? 6। এটা আরেকটা কনস্ট্যান্ট পাইলাম। এরপরে দেখো 3 নাম্বার যে প্ল্যানটা আছে, এই 3 নাম্বার প্ল্যানটাকে প্রোডাক্ট ওয়ানও ইউজ করে, প্রোডাক্ট টু ইউজ করে। তাহলে প্রোডাক্ট ওয়ান হচ্ছে এক্স, তাহলে 3x। এটা হচ্ছে প্রোডাক্ট ওয়ানের জন্য টাইম। আর প্রোডাক্ট টু এর জন্য টাইম কত বলতো? 2y। তাহলে এই টোটাল যে টাইমটা সেটা অবশ্যই কি হতে হবে বলতো? লেস দেন অর ইকুয়াল 18 হইতে হবে না ভাইয়া? কারণ ওই প্ল্যানটা তোমার 18 ঘন্টায় কি করতে পারে? 18 ঘন্টায় টাইম দিতে পারে। তাহলে টোটাল টাইমটা তো অবশ্যই 18 চাইতে কম হইতে হবে, তাই তো? যদি কম হইতে হয় তাহলে এটা আমরা আরেকটা কনস্ট্যান্ট পাইছি। তাহলে দেখছো ওই 3টা কনস্ট্যান্ট পাইছো। এই হচ্ছে তুমি এই 2টা আর হচ্ছে ভাই এই একটা, এই 3টা আমরা কি পাইলাম বলো তো? কনস্ট্যান্ট পাইলাম। তো আমরা তো এখন থেকে তোমার অপটিমাল যে ফাংশনটা, অবিষ্ট যেই ফাংশনটা, সেটাই তো বের করি নাই। আমাদের বলছিল কি ভাই দেখো তো, প্রফিট ফর ইচ আইটেম অফ প্রোডাক্ট 3। তাহলে প্রোডাক্ট 3 জন্য তোমার প্রফিট কত? প্রোডাক্ট ওয়ানের জন্য প্রফিট হচ্ছে তোমার 3000। আর প্রোডাক্ট টু এর জন্য প্রফিট কত বলো তো ভাইয়া? 5000। তাহলে প্রোডাক্ট ওয়ান তুমি কয়টা বানাইতেছিলা? এক্স সংখ্যক। আর প্রোডাক্ট টু তুমি কয়টা বানাইতেছিলা ভাইয়া? ওয়াই সংখ্যক। তাহলে আমাদের ওই জেড যেটা আছে, অবিষ্ট ফাংশন জেড, তাহলে সেই জেড কি হওয়া উচিত ভাইয়া বলো তো? তোমার জেড প্রথম প্রোডাক্টের জন্য লাভ কত হয়? 3000। তাহলে এটা হবে আমাদের 3000 ইন্টু কত ভাইয়া বলো তো? ইন্টু হচ্ছে আমাদের এক্স। 3000 ইন্টু এক্স, এটা হচ্ছে প্রথম প্রোডাক্টের জন্য প্রফিট। সেকেন্ড প্রোডাক্টের পার পিসের প্রফিট কত? 5000। আমরা বানাইতেছিলাম কতগুলা? ওয়াই সংখ্যক। তাহলে এটাকে আমরা বলবো 5000 ওয়াই। এটা বলা যায় না ভাইয়া? অবভিয়াসলি বলা যাবে। তাহলে চলো, এইটা হচ্ছে আমাদের সেই অপটিমাল ফাংশন। এখন ভাই প্রফিটে তোমার জেনারেল নলেজ কি বলে? প্রফিট কি করতে হয়? ম্যাক্সিমাইজ করতে হয়। তাহলে এটা আমার কি করতে হবে বলো তো? এটাকে আমার বাড়াইতে হবে। তাহলে এটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে চলো, এবার কনস্ট্রেন্ট পাইছি, আমরা ডিসিশন ভেরিয়েবল পাইছি। তাহলে এই কনস্ট্রেন্টগুলো দিয়ে এখন কি করবা? গ্রাফ আঁকবা ভাইয়া। গ্রাফ আঁকার পরে যে দেখবো কার জন্য ভ্যালুটা বেশি আসে। তো এটা তোমরা এখন পজ করো, পজ করে নিজে একটু সলভ করার ট্রাই করো, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি এটা কি হইতে পারে। তাহলে আমরা ভাইয়া গ্রাফ আঁকবো। তোমার 3টা কনস্ট্রেন্টের জন্য আমরা হচ্ছে এখানে গ্রাফ ড্র করি, চলো দেখি। তাহলে 3টা কনস্ট্রেন্টের আমাদের গ্রাফ কি আসতে পারে। এই যে 3টা কনস্ট্যান্টের জন্য প্রথমটা, এটা হচ্ছে আমাদের কি ভাই? এটা হচ্ছে ধরো বললাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথম কনস্ট্যান্ট কি? এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 4। এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 4, এটাকে তুমি তাহলে চিন্তা করো এক্স ইকুয়াল 4। তাহলে এক্স ইকুয়াল 4 যেটা আছে সেটা আমাদের কত হইতে পারে? এক্স ইকুয়াল 4 হবে তোমার এই বরাবর, ধরো এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 4। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 4, এটা আমরা ড্র করলাম। এখন বলো এক্স ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে ভাই 4,
তাহলে এই যে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4, এই কথাটা সত্য কি না? সত্য। তাহলে অ্যান্সারটা কোন দিকে? অ্যান্সারটা হচ্ছে যেই দিকে আমাদের অরিজিনটা আছে বা মূলবিন্দুটা আছে ওই দিকটা হচ্ছে তোমার অ্যান্সার, ওই দিকটা তোমার অ্যান্সার। এখন অবধি এগুলাকে আমরা অ্যান্সার বলতেছি। ও আরেকটা জিনিস ভালো লাগবে না ভাইয়া, তোমার প্ল্যান্টে প্রোডাক্ট বানাইতেছো, সেই প্রোডাক্ট কি কখনো নেগেটিভ হবে না? তাহলে আরও দুইটা কনস্ট্যান্ট কিন্তু তুমি পাবা, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 আর ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এই দুইটা ভাইয়া কিন্তু লিখে দিও, কারণ এই দুইটা আমাদের বলে দেওয়া ভালো, ইভেন বলে দিতে হবে। তার মানে কি ভাই, নিচের দিকে নেগেটিভে তো কোনো অ্যান্সার হবে না, তাই না? আমাদের সব সময় দেখবা ম্যাথগুলা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে বা প্রথম চতুর্ভাগে থাকবে। তাহলে এইটার বাম দিকটা তোমার অ্যান্সার হইলো। এরপরে দেখো 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4, ওকে ঠিক আছে। এরপরে ইকুয়েশনটা কি ভাই, ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল 6। তাহলে ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল 6, এটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল 6। তাহলে ওয়াই ইকুয়াল 6 এটা কই আছে? এটা দেখবা এই বরাবর কোনো একটা গ্রাফ আমাদের। তাহলে এইটা হচ্ছে ভাই আমাদের সেই ওয়াই ইকুয়াল 6 যে গ্রাফটা সেটা। তাহলে ওয়াই ইকুয়াল 6 যে গ্রাফটা, এখানে আমরা এবার চেক করি, কন্ডিশন চেক করি। তাহলে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 6, কথাটা সত্য কিনা ভাইয়া? অবশ্যই সত্য। তাহলে এইটার এই গ্রাফের যেই সাইডে তোমার মূলবিন্দুটা আছে ওইটা হবে অ্যান্সার। তো এই পাশটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সারটা এই এই এই। আর কি ওইদিকে যাইতে পারবো না, কারণ ওই আমাদের যেই এক্স ইকুয়াল 4 যেই রেখাটা আছে ওইটা বাধা দিতেছে, তাহলে ওইদিকে আর যাইতে পারবা না। এরপরের ইকুয়েশনটা কি ভাই? এরপরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের 3x প্লাস 2y আর হচ্ছে এই যে 3x প্লাস হচ্ছে 2y লেস দ্যান অর ইকুয়াল 18। তো এটাকে আমরা চিন্তা করব 3x প্লাস 2y ইকুয়াল 18। তাহলে এটা কি আসে দেখো তো, এটা আসবে x বাই 6 প্লাস y বাই 9 ইকুয়াল কত ভাইয়া? 1। তাহলে এই গ্রাফটা কেমন হইতে পারে? এই গ্রাফটা হচ্ছে আমাদের তাহলে 6 আর হচ্ছে কত 9, তাহলে ধরো এরকম মোটামুটি একটা গ্রাফ পাবা তুমি, হচ্ছে এরকম মোটামুটি একটা গ্রাফ পাবা। তাহলে সেটা দেখো ভাই আমাদের কত আসে। তাইলে দেখো এটা 4 না, তাহলে 4 হলে ধরো 6 একটু এই বরাবর আসবে, আর ওটা 6 তো 9, হ্যাঁ মোটামুটি এরকম। ভাই গ্রাফগুলো একটু তোমরা আন্দাজে একটু পয়েন্টগুলো দিয়ে করো, নাহলে ভাই ভুল হয়ে গেলে প্রচুর ঝামেলা, তখন কিন্তু ঝামেলা আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের পরের গ্রাফটা, এটা কোনটা? এটা হচ্ছে ধরো এটাকে আমরা বললাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বললাম 2 নাম্বার, এটাকে বললাম ভাইয়া 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এই হচ্ছে 1 নাম্বারটা আমরা ড্র করছি এখানে, এই 2 নাম্বারটা ড্র করলা এখানে, আর 3 নাম্বারটা ড্র করছো এখানে। ওকে, তাহলে এবার দেখো 3 নাম্বারের জন্য আমরা কনস্ট্যান্ট চেক করি। তাহলে 3 নাম্বারের কনস্ট্যান্ট যদি ভাই এখানে 0 বসাও, তাহলে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 18, কথাটা সত্য কিনা? অবশ্যই সত্য। তাহলে অ্যান্সার কোন দিকে হওয়া উচিত? অ্যান্সার হবে এই যেই লাইনটা পাইছো সেই লাইনের যেই দিকে আমাদের এই মূল বিন্দুটা 0 0 পয়েন্ট আছে সেই দিকটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার তো এই যে এইটুক তো হবে না, কারণ এটা এই রেখাটার মানে ওয়াই ইকুয়াল 6 এর উপরে, তো এটা তো অ্যান্সার হইতেছে না। এইটুকু অ্যান্সার হবে না, কারণ ভাই এটা এক্সটাকে বাদ দিয়ে যাইতেছে। তাহলে অ্যান্সার হবে তোমার এই যে এইগুলা, তাই না? তাহলে এখন তোমরা বুঝতেছো না কমন রিজিয়ন কতটুকু? কমন রিজিয়ন ভাই যে এইটা হচ্ছে আমার সেই কমন রিজিয়ন। তাহলে সেই কমন রিজিয়নটা আমরা মার্ক করে ফেলি, মার্ক করে ভাই সুন্দর মতো আমরা অ্যান্সার বের করে ফেলবো। দেখছো ম্যাথগুলো কিন্তু ভাই কঠিন না, জাস্ট একটু লেন্দি, টাইম কনজিউমিং, কিন্তু কঠিন কিন্তু না। তাহলে এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর হচ্ছে এই একটা পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সমাধান এলাকা, এইটা হচ্ছে তোমার সেই সমাধান এলাকা। তাহলে এই সমাধান এলাকার পয়েন্টগুলো দেখো কি কি আছে। এই পয়েন্টটা কত ভাই বলো? এক্স ইকুয়াল 4 রেখা, তাহলে এই পয়েন্টটা অবশ্যই হবে আমাদের 4,0 পয়েন্ট। আর এই পয়েন্টটা কত? ওয়াই ইকুয়াল 6 রেখা, তাহলে এটা 0,6, অবভিয়াসলি এটাই হইতে হবে। এরপরে দেখো 3 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার যদি সলভ করো তাহলে এই পয়েন্টটা পাবা। তাহলে তুমি এখান থেকে দেখো, এখান থেকে কি লিখবা ভাইয়া? তুমি এখান থেকে লিখবা 3 ও 2 এর সমাধান বিন্দু, 3 ও 2 এর যদি আমরা সমাধান করি, সেই 3 ও 2 এর আমাদের সমাধান বিন্দু। দেখো তো 3 ও 2 এর সমাধান বিন্দুটা আমাদের কি আসা উচিত ভাইয়া? 3 আর 2 নাম্বারের আমাদের সমাধান বিন্দু কত আসবে? দেখো 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে ভাইয়া এইটা। তাহলে এই ইকুয়েশনে তোমার দেখো এই যে ওয়াই যে 6 হবে সেটা তো আমরা শিওর, ওয়াই যে 6 হবে সেটা শিওর। এখন এক্স কত হইতে পারে? ওয়াই এর ভ্যালু ভাইয়া 6 বসাও, তারপরে দেখো আমাদের এক্স কত হয়। তাহলে এই ইকুয়েশনে যদি ওয়াই কস 6 বসাও, 18 মাইনাস হচ্ছে 12 আর ডিভাইডেড বাই হচ্ছে 3, তাহলে এক্স কত আসে ভাই? এক্স আসে 2। তাহলে এক্স চলে আসতেছে 2। তাহলে এই পয়েন্টটা কত পাচ্ছ? এই পয়েন্টটা পাচ্ছ 2,6, 2,6। তাহলে এটা আসলো। এরপরে এই পয়েন্টটা লাগবে, তাই না? তাহলে এইটা কত কত বলো তো? এটা হচ্ছে আমাদের 1 আর হচ্ছে 3। তাহলে আমরা যদি বলি 3 ও 1, তাহলে এখান থেকে আমরা বলবো কি ভাই? এখান থেকে বলবো 3 আর হচ্ছে 1 এর সমাধান বিন্দু। তাহলে সেটা দেখো আমাদের কত আসে। 3 আর হচ্ছে কত? 3 আর হচ্ছে 1, 3 ও 1 এর সমাধান বিন্দু। তাহলে 3 ও 1 এর সমাধান বিন্দু সেটা আমাদের কি আসবে? দেখো
3 নাম্বার আর 1 নাম্বারকে যদি তুমি সলভ করো, এখানে x এর ভ্যালু যে 4 সেটা আমরা শিওর। এরপরে y এর ভ্যালু কত হতে পারে, এখানে x এর ভ্যালু 4 বসাও, তাহলে তোমার এটা হচ্ছে 3 × 4, তাহলে ভাই 3, তাই না? y এর ভ্যালু তাহলে 3 চলে আসে, y এর ভ্যালু 3 চলে আসে, তাহলে 18 মাইনাস হচ্ছে 12 আর ভাগ হচ্ছে 2, তাহলে ভাই ইয়েস, তাহলে y এর ভ্যালু আমাদের 3 চলে আসতেছে, তাই না? তাহলে পয়েন্টগুলো পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের কি লাগবে ভাই, এখান থেকে হচ্ছে এখন বের করতে হবে যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কি হইতে পারে। তাহলে তোমার যেই অপটিমাল ফাংশন z সেটা কি ছিল, 3000x প্লাস হচ্ছে 5000y, এইটা। তাহলে z ছিল আমাদের 3000x প্লাস হচ্ছে ভাইয়া 5000y, এটা ছিল। তাহলে এবার কার কার জন্য চেক করবা, দেখো আমরা প্রথমে 0 0 জন্য চেক করি। তাহলে ভাইয়া 0 0 জন্য চেক করলে তোমার z কত আসবে, z আসবে 0। এরপরে ভাই 4, 0 জন্য চেক করো, 4, 0 জন্য চেক করলে z আসবে কত, দেখো x এর জায়গায় যদি 4 বসাও তাহলে এটা আসবে 12000, তাই না? এরপরে ভাই তুমি 4, 3 জন্য চেক করলে দেখো তো কত আসে, 4, 3 জন্য চেক করলে আমাদের z কত আসবে, তাহলে 4, 3, তাহলে x এর জায়গায় 4 বসাও, তাহলে 3 4 12, 12000 আর হচ্ছে 15000, তাহলে কত ভাইয়া, সেটা হচ্ছে আমাদের 27000, তাই না? তাহলে 3000 ইন্টু হচ্ছে কত 4 প্লাস হচ্ছে 5000 ইন্টু হচ্ছে 3, তাহলে এটা ভাইয়া 27, ইয়েস 27000 এত আসতেছে। এরপরে কত দেখো তো, 2, 6 এর জন্য যদি দেখি, 2, 6 এর জন্য দেখলে সেটা দেখো কত আসে, তাহলে তখন আমাদের জেডটা আসবে তোমার 6000 আর হচ্ছে 30000, তাহলে মানে কত এটা ভাইয়া 36000 আসতেছে, 36000 আসতেছে, তাই না? এরপরে ভাই আর কি আছে, 0, 6, তাহলে 0, 6 এর জন্য দেখলে দেখো সেটা আমাদের কি আসে, 0, 6 এর জন্য আমাদের জেডটা হবে তাহলে তোমার কত ভাইয়া 30000, তাই না? 5 6 30000, এটা। তাহলে দেখো তো খেয়াল করো তো, এটা 2, 6, তাহলে 3 2 6, 5 6 30, ইয়েস 36000। তাহলে আমাদের ম্যাক্সিমাম কত আসতেছে ভাইয়া বলো তো, ম্যাক্সিমাম 36000। আর প্রফিট আমাদের দরকারই কি, প্রফিট আমাদের ম্যাক্সিমামটাই তো দরকার। তাহলে ম্যাক্সিমাম কত প্রফিট হইতে পারে ভাইয়া, 36000 প্রফিট হইতে পারে। আর তোমার দেখো তো ম্যাথে কি চাইছিল, ম্যাথে চাইছিল যে পসিবল ম্যাক্সিমাম উইকলি প্রফিট, সেটা কত, এই যে দেখো 36,000, 36,000, তাহলে এটা তোমার অ্যান্সার। তো ভাই বেশ, ম্যাথটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ, এটা বেসিক্যালি স্ট্যাটে আছে। টু বি অনেস্ট ভাই, এটা আমি নিজে স্ট্যাটেও করছি, মানে স্ট্যাটের যে কোর্স থাকে, আমি তো আইপিতে পড়ি, তো আমার ডিপার্টমেন্টে একটা স্ট্যাটিস্টিক্সের আলাদা কোর্স আছে, সেই কোর্সে তোমার এই ম্যাথ কিন্তু করায় ভাই। তো এই ম্যাথগুলো খুবই চমৎকার। আমি নিজেও কলেজে ভাবতাম ভাই যোগাশ্রয় প্রোগ্রাম কে পড়ে, এরকম মনে হইতো, বাট এটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার, তোমার ইন ফিউচার ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর কাজে লাগে। তাহলে এটা গেল। এবার চলো আমরা পরে যাই। এটা দেখো, এতক্ষণ আমরা অনেক কষ্ট করে ম্যাথ করছি না ভাই, এবার আর কষ্ট নাই, এবার তোমার লাইফটা একটু ইজি হবে। কেমনে, এবার আমাদের এই ফাংশনগুলা দেওয়াই থাকবে, তোমার এই যে অভিষ্ট ফাংশন যেটা আছে ভাই, অভিষ্ট ফাংশন দেওয়া থাকবে তোমার কাছে, আর হচ্ছে ভাই কনস্ট্যান্টগুলোও দেওয়া থাকবে। দেখছো, আগে কনস্ট্যান্টগুলো তুমি বানাইতা, এবার আর বানানো লাগবে না, এবার সবগুলো দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, এইটা বললাম। এরপরে হচ্ছে ভাইয়া y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এইটা বেসিক্যালি কি ভাই জানো, এটা তোমার বুঝাইতেছে প্রথম চতুর্ভাগে আমার প্রবলেমটা থাকবে। তাহলে আমি এখানেই ভাই গ্রাফটা ড্র করে ফেলি, এখানেই গ্রাফটা ড্র করলে দেখো আমাদের কি আসে। আমাদের এখানে যদি গ্রাফটা আঁকো ভাই, ঝটপট গ্রাফ আঁকা শিখতে হবে, নাহলে কিন্তু ম্যাথ করতে গেলে ঝামেলায় পড়ে যাবা। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, আর এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। এরপরে দেখো 3x মাইনাস ওয়াই, তাহলে ওটা হচ্ছে আমাদের কি 3y মাইনাস এক্স ইজ হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 10। তো এটাকে আমরা হচ্ছে চেক করি, দেখো তাহলে এটাকে আমরা বলতেছি ভাই এটা কি হইতে পারে, যে তুমি 3y, এটাকে দেখো, এটাকে আমরা বলবো যে 3y, দেখো এটাকে আমরা বললাম ধরো 3y মাইনাস এক্স ইকুয়াল 10 ধরে নাও। তাহলে ভাই এক্স, দেখো এক্স মাইনাস 3y ইকুয়াল কি বলতে পারো, -10, এটা বলতে পারো না ভাই, একটু সুন্দর করে লিখলাম যে এক্সটাকে আর 3yটাকে ওই পাশে নিছো -10, তাহলে -10 দিয়ে ডিভাইড করো, তাহলে x ডিভাইডেড বাই -10 আসবে, আর প্লাস y ডিভাইডেড বাই কত বলো তো 10/3 আসবে, আর ইকুয়াল কত আসবে ভাই, ইকুয়াল আসবে 1। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হয়, এই গ্রাফটা দেখতে হবে এমন যে তোমার -10 আর হচ্ছে 10/3, তাহলে মোটামুটি এইরকম। তাহলে এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, তোমার 10/3 এটা হবে। আর এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্ট হচ্ছে -10, 0। তো ভাই এই পয়েন্ট নিয়ে মাথা ঘামানোরই দরকার নাই, কারণ এই সেটটা তো জীবনও অ্যান্সার হবে না, বুঝছো? তাহলে এইটা রাখো আপাতত, এইটা আমরা গ্রাফটা ধরো এইভাবে রাখলাম, এই গ্রাফটা ধরো এইভাবে রাখলাম, এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা আমাদের অ্যান্সার কোনোভাবেই হবে না এই সেটটা। তাহলে এবার ওর জন্য আমরা কনস্ট্যান্ট চেক করি, দেখো ওর জন্য কনস্ট্যান্ট কি হয়,
ওর জন্য যদি 0 0 বসাও তাহলে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 10, কথাটা সত্য কি না? সত্য। তাহলে এই রেখাটার যেই সাইডে 0 0 আছে ওই সাইডটা হবে তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কি ভাই? অ্যান্সার হচ্ছে এই দিক, এই যে এগুলো হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। এটা আমরা বুঝতেছি, রাইট? এরপরে আরও কোনো কনস্ট্যান্ট আছে? ইয়েস। তারপরে দেখো আমাদের x প্লাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল 6 বলছে। তাহলে তোমার এখানে বলছে কি ভাই? x প্লাস ওয়াই যেটা আছে সেটা বলছে লেস দ্যান অর ইকুয়াল 6। তাহলে এবার এই x প্লাস ওয়াই এটাকে আমরা ইকুয়াল 6 বলবো। তাহলে x ডিভাইডেড বাই 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 6 ইকুয়াল কত ভাইয়া? 1। এটা আসতেছে। তাহলে এই গ্রাফ আঁকো, গ্রাফ আঁকলে দেখো ভাইয়া সেটা কত আসে আমাদের, সেটা আমাদের এরকম কিছু চলে আসার কথা। তাহলে সেটা আমাদের এরকম কিছু চলে আসার কথা। তো এই পয়েন্টটা কত ভাইয়া? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0,6, আর এই পয়েন্টটা কত ভাইয়া? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 6,0। তাহলে এইটা আমাদের আসতেছে 6,0। তাহলে এবার এতে কনস্ট্রেন্ট বসাও। দেখো তো কনস্ট্রেন্ট বসালে কি আসবে ভাইয়া? এখানে কনস্ট্রেন্ট বসালে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল 6। এই কথাটা সত্য কি না? অবভিয়াসলি সত্য। তাহলে যেদিকে মূলবিন্দু আছে সেটা আমাদের অ্যান্সার। তাহলে ভাই এইটুক তো অ্যান্সার হবেই না, কারণ এটা প্রথম রেখাটার উপরে আছে, তো এটা অ্যান্সার হওয়ার চান্স নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এই যে এইগুলো হবে অ্যান্সার, এইগুলো হবে অ্যান্সার। আর নিচে তো কোনোভাবেই যাবে না। তাহলে দেখো এইটুকু কিন্তু আমাদের বাদ, এইটুকু আর অ্যান্সারের মধ্যে থাকলো না। এরপর আরও কনস্ট্যান্ট আছে ভাইয়া, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কি বলছে? 2। তাহলে x মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল বলছে ভাইয়া 2। তাহলে ওটার জন্য আমরা একটু চেক করব। তাহলে x মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল বলছে ভাইয়া 2, আমরা ওইটার জন্য হচ্ছে চেক করি। দেখো এই যে খেয়াল করো, তাহলে ওইটা কি বলছে ভাইয়া? x মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 2। তাহলে x মাইনাস ওয়াই লেস দেন অর ইকুয়াল হচ্ছে 2। তাহলে এইটাকে আমরা কি বলবো ভাই? এইটাকে আমরা বলবো, খেয়াল করো, এটাকে আমরা বলবো তোমার x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। এটা বলার পরে এখান থেকে ইকুয়েশন কি দাঁড়ায়? এটার ইকুয়েশন দাঁড়াবে x বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস 2 ইকুয়াল কত ভাইয়া? 1। এরকম দাঁড়াবে তোমার ইকুয়েশন। তাহলে সেইটা ইকুয়েশন দেখতে কেমন হওয়া উচিত বলো? সেটার ইকুয়েশন দেখতে হওয়া উচিত আমাদের y মাইনাস 2 বলছে না, তো ইকুয়েশন দেখতে হওয়া উচিত এইটা ভাই, এই যে এরকম হওয়া উচিত, বুঝছো? এরকম। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0, মাইনাস 2। আর এই পয়েন্টটা কত বলো তো? এই পয়েন্টটা হচ্ছে 2,0, বুঝছো? এটা হচ্ছে 2,0। তাহলে এইটার জন্য আমরা হচ্ছে ওই অসমতাটাও চেক করবো। অসমতা চেক করে দেখো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বসাও। তাহলে 0 ইজ লেস দেন অর ইকুয়াল 2, কথাটা সত্য কি না? সত্য। তাহলে এই রেখার যেই পাশে তোমার মূলবিন্দু আছে সেটা হচ্ছে অ্যান্সার। এই নিচের পোর্শন তো অ্যান্সার হওয়ার চান্সই নাই। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর বাইরেও তো যাবে না, তাই না? তাহলে কমন রিজিয়ন কি? কমন রিজিয়ন পাইলা এইটা, এটা তোমার কমন রিজিয়ন। ঠিক আছে ভাইয়া? তাহলে সেই কমন রিজিয়নটা আমরা তাহলে মার্ক করে ফেলি। দেখো কমন রিজনটা আমরা মার্ক করে ফেলি। তাহলে এইটুক হচ্ছে আমাদের সেই কি বলতো, এইটুক হচ্ছে আমাদের সেই সমাধান অঞ্চল, এইটুকু হচ্ছে সমাধান অঞ্চল। তাহলে সমাধান অঞ্চলে দেখো অনেকগুলো পয়েন্ট আসছে, এবার অনেকগুলো পয়েন্ট আসছে। তাহলে এইটা একটা পয়েন্ট, আর এই পয়েন্টটা তো 0 0, এটা তো সবাই জানি, এটা 0 0 আসবে। এই পয়েন্টটা কত ভাই? এই পয়েন্টটা হচ্ছে 0 10/3। এই পয়েন্টটার এই পয়েন্টটা আমরা জানি না, তাহলে এই পয়েন্ট দুইটা বের করতে হবে, তাই তো? তার জন্য আমাদের লাগবে ভাই ইকুয়েশনের নাম দেওয়া। তাহলে ইকুয়েশন ধরো এটাকে বললাম 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা কই আঁকছি বলো তো? এটা হচ্ছে এই যে এটা তোমার 1 নাম্বার ইকুয়েশন। আর এরপরে এইটাকে ধরো ভাইয়া বলতেছি আমরা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা, তাই না? আর হচ্ছে তোমার এইটা শেষেরটা কত ভাইয়া? এটা হচ্ছে আমাদের এই যে এইটুক হচ্ছে কি? এইটুক হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা কোনটা বলো তো? 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে ভাইয়া এই পয়েন্টগুলো কেমনে বের করতে পারি? সলভ করে। আমরা 1 নাম্বার ইকুয়েশন আর কি ভাইয়া 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো আমরা এখান থেকে বলবো যে 1 ও 2 এর 1 আর হচ্ছে যেই 2 আছে সেই 2 এর তোমার যদি সমাধান করো, 1 আর 2 এর তোমার সমাধান কি আসবে? সেই সমাধানটা কি আসে দেখো, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন জানি। তাহলে ভাই সলভ করো চলো। তাহলে 1 আর 2, তাহলে 1 নাম্বার ইকুয়েশন কত বলো? 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে x এর সহগ কত? 1, আর y এর সহগ কত বলো তো? -3। তাহলে এটা হচ্ছে -3 আর ইকুয়াল কত? -10। 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কত ভাইয়া? 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 6। তাহলে 1 1 6। তাহলে ইকুয়েশন অ্যান্সার কত আসে? 2,4। তাহলে ভাই এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2,4। এই পয়েন্টটা হচ্ছে 2,4 আসলো। এরপরে আর কি কি বলতো? এটা কি ভাইয়া? 1 আর হচ্ছে কত আমাদের? 2 আর 3, তাই না? এরপর হচ্ছে 2 আর 3 সমাধান। তাহলে 2 ও 3 এর সমাধান যদি আমরা করি, তাহলে 2 আর 3কে সমাধান করলে দেখো ভাই কি আসে। তাহলে তোমার 2 নাম্বার ইকুয়েশনকে আমরা উঠাইছি না? ইয়েস। আর 3 নাম্বার ইকুয়েশনটা আমাদের উঠাইতে হবে। তাহলে 1 এর জায়গায় আমরা 3 উঠাই।
তাহলে দেখো আমরা কি বলবো ভাইয়া, আমাদের 1 নম্বরে কোনটা ছিল সেটা জায়গায় আমরা 3 উঠাবো। তাহলে 3 হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। তাহলে x মাইনাস হচ্ছে তোমার y, x মাইনাস ওয়াই ইকুয়াল কত ভাই, ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো তো ইকুয়াল দিলে কত আসে, 4 আসতেছে আর 2 আসতেছে। তাহলে 4,2। তাহলে এই পয়েন্টটা কত ভাই, পয়েন্টটা হচ্ছে 4,2। তাহলে এইগুলা আমরা বের করে ফেললাম। তাহলে এই দুইটা সমাধান পয়েন্ট কিন্তু তুমি পাইছো। এটা কত পাইলা, 2,4, আর এটা কত পাইছো ভাই, এটা পাইলা তুমি 4,2, যে এটা পাইছো 4,2। তাহলে এবার ভাই আমাদের জেড বের করা যাবে না? দেখো জেড এর তোমার কাছে ইকুয়েশনও দেওয়া আছে, জেড এর ইকুয়েশনও দেওয়া আছে। তাহলে জেড কি বলছে ভাইয়া, জেড বলছে আমাদের 2y মাইনাস হচ্ছে এক্স। তাহলে কার কার জন্য বের করব, দেখো 5টা পয়েন্ট ভাই। তাহলে প্রথমে 0 0 জন্য বের করি চলো। যদি এটা আমরা 0 0 জন্য বের করি তাহলে দেখো আমাদের জেড কত আসবে, সেটা আসবে 0। এরপরে কত ভাই, 2,0 জন্য বের করবা। 2,0 জন্য বের করলে আমাদের জেড কত আসবে দেখো তো, 2,0। তাহলে ভাইয়া এটা তো 2, তাহলে এটা -2 আসতেছে, তাই না, -2 আসতেছে। এরপরে ভাই আমরা 4,2 এর জন্য চেক করব। তাহলে 4,2 এর জন্য চেক করলে x এর ভ্যালু 4 বসাও, তো -4 আর হচ্ছে তাহলে z এর ভ্যালু কত আসবে ভাই, 0 আসবে। দেখো এই যে এটা হবে তোমার x এর ভ্যালু 4 আর এটা হচ্ছে আমাদের 4, তাহলে 0 চলে আসবে। এরপরে কত ভাই, 2,4 এর জন্য। তাহলে 2,4 এর জন্য দেখো আমাদের z কত আসবে, 2,4 এর জন্য z আসবে, তাহলে এটা 8 মাইনাস হচ্ছে 2, তার মানে 6 আসবে। এরপরে হচ্ছে ভাই কার জন্য, এরপর হচ্ছে 0,10/3 এর জন্য। তাহলে এটা কি ভাই বলো তো, এটার z এর ভ্যালু কি হবে, এখানে 10, তাহলে 20/3 আর মাইনাস হচ্ছে 0, তাহলে এটা আসবে আমাদের 20/3। 20/3, তাহলে 20/3টা কিন্তু ভাইয়া 6 এর চাইতে বেশি, তাই না? তাহলে 20 ভাগ যদি 3 করো তাহলে সেটা কত আসে ভাইয়া, 6.67, 6.67 আসতেছে। তাহলে আমাদের এখান থেকে কি চাইছে বলো তো, আমাদের সর্বোচ্চ মান চাইছে না ভাইয়া? আচ্ছা দেখো তো সর্বোচ্চ মান আমাদের -2 চলে আসলো। তাহলে দেখো তো আমাদের এখান থেকে কি আসবে, তাহলে খেয়াল করো আমাদের কোনো একটা ক্যালকুলেশন আমরা একটু চেক করি ভাইয়া, ক্যালকুলেশন আমাদের একটু চেক করতে হবে। দেখো তাহলে এটা হচ্ছে 2 ইন্টু আমাদের কত, 0,10/3, এটা না ভাইয়া 0,10/3 যদি আমরা বসাই তাহলে দেখো আমাদের কত চলে আসতে পারে, তাহলে 2 ইন্টু 20 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, এত এর সর্বোচ্চ মান চাইছে, তাই তো? তাহলে সর্বোচ্চ মান বের করতে গেলে চলো এটা দেখি কি আসে। তাহলে আমাদের ইকুয়েশনটা কই ছিল, ইকুয়েশনটা হচ্ছে ভাইয়া এটা -10 আর এইটা হচ্ছে কি বলতো y ডিভাইডেড বাই 10/3, ফাইন, এটা হইলো। দেন হচ্ছে আমরা ভাই এখান থেকে তাহলে বসাই চলো। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু 0 বসাইছো আর এটা 20 ডিভাইডেড বাই 3, তাহলে এটা তো আমাদের 6.67, এটা আমাদের আসা উচিত, তাই না ভাইয়া? তাহলে 6.67টা যেহেতু আমাদের নাই, তাহলে মোস্ট প্রবাবলি এইটার হচ্ছে ভাই আমাদের কোনো সঠিক অ্যান্সারই নাই, বুঝছো? সঠিক অ্যান্সারটা, কারণ ভাই আমাদের ম্যাথ কিন্তু ওকে, ম্যাথ ফাইন, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই হওয়া উচিত, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হওয়া উচিত, এইটাই অ্যান্সার হবে। তাহলে তোমার এই অপশনগুলোতে কি নাই বলো তো, অপশনগুলোতে আমাদের সঠিক উত্তর নাই, এখানে সঠিক উত্তর কি বলবো ভাইয়া, সঠিক উত্তর নেই, ঠিক আছে, এখানে সঠিক উত্তর নেই। ওকে, তাহলে ভাই এই হচ্ছে কথা আমাদের, দেখো এই হচ্ছে কথা। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস ডান। তো আজকের ক্লাসটা বেশ ভাই লেন্দি ছিল, কিন্তু ম্যাথগুলো দেখো অনেকটা একই রকম। তো এটা একটু মনোযোগ দিয়ে করবা, একটু গ্রাফগুলো দ্রুত আঁকার ট্রাই করবা, তাহলে দেখবা এটা বেশি বেশি প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ দেখবা এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। আর এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোশ্চেনও অত বেশি আসে নাই, তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো দেখবা এই টাইপের ম্যাথগুলাই জাস্ট রিপিট হয়েছে। তো ভাইয়া বেশি বেশি পড়ালেখা করো, প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো সবার জন্য অনেক শুভকামনা আর দোয়া রইল, ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।